আপনাকে দিবে। যদি আপনার ক্লায়েন্ট মানে কম্পিউটার অ্যানালাইসিস কিংবা এই রিলেটেড কাজ করতে হয়, সেক্ষেত্রে কি ক্লায়েন্ট কি দিবে আপনাকে? কি কিওয়ার্ড দিয়ে দিবে আপনাকে? কি দিবে? একটা ওয়েবসাইট দিবে। ওয়েবসাইট দিবে কি করার জন্য? কম্পিউটার অ্যানালাইসিস করার জন্য। আবার অনেক ক্লায়েন্ট আপনাকে সরাসরি কিওয়ার্ডও দিয়ে দিতে পারে। যদি তার ওয়েবসাইট না থাকে সেক্ষেত্রে কি দিতে পারে? সরাসরি কিওয়ার্ড দিতে পারে যে না আমি দেখি যে আমি এই কাজটা করতে, সাপোজ আমি নতুন একটা বিজনেস করতে চাইতেছি। এখন এই বিজনেস করার জন্য ফার্স্ট আমার কি মার্কেট অ্যানালাইসিস করে দেখতে হবে কিংবা ইন্টারনেট রিসার্চ করে দেখতে হবে যে এই রিলেটেড সার্ভিস কারা কারা প্রোভাইড করতেছে এবং তাদের বর্তমান পজিশন কি আছে না আছে। সম্পূর্ণ সবকিছু দেখার পরে কি আমি ব্যবসা শুরু করবো। অ্যাকচুয়ালি বিজনেস কিভাবে করে, যে কোনো একটা ব্যবসা শুরু করার আগে তো তার বিজনেস সম্পর্কে জানতে হবে, কিভাবে বিজনেস করতে হবে কিংবা আমার কম্পিটিটর কারা আছে সেইগুলোও জানতে হবে। মার্কেট রিসার্চ শুধুমাত্র এই না যে নতুন কেউ আসছে বিজনেস করার জন্য সে মার্কেট রিসার্চ করতে চাইতেছে। দেখা গেছে কি অনেক সময় ক্লায়েন্ট কি দিতে পারে, ক্লায়েন্টের ওয়েবসাইট আছে, তার অলরেডি রানিং বিজনেস, এখন সে দেখতে চাইতেছে এখন ইনস্ট্যান্ট তার মানে হচ্ছে মার্কেট প্লেসে তার কি পরিমাণ কম্পিটিটর আছে সেটাও দেখতে চাইতেছে। তো সেই ক্ষেত্রে কি থাকে, ক্লায়েন্ট আপনাকে একটা ওয়েবসাইট দিয়ে দিতে পারে, দেখা গেছে সে কিওয়ার্ডও দিতে পারে, সেটা সম্পূর্ণ আপনার ক্লায়েন্টের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, কিওয়ার্ড দিয়ে দিলে পরে কি আমাদের জন্য কাজ সহজ, কোনো টেনশন নাই, জাস্ট রিল্যাক্স। আর যদি ক্লায়েন্ট যদি ওয়েবসাইট দিয়ে দেয় সেই ক্ষেত্রে মনে করেন প্রবলেম আছে। কি প্রবলেম? আপনি যখন গিগ দিবেন মার্কেট রিসার্চে, তার মানে আপনি এই এর কাজ জানেন, কি কিওয়ার্ড রিসার্চ আপনি জানেন। কিওয়ার্ড রিসার্চ না জানলে এটা করা সম্ভব না। তার মানে আপনি কিওয়ার্ড রিসার্চ জানেন, যদি ওয়েবসাইট দিয়ে দেয় সেই ক্ষেত্রে কিওয়ার্ড রিসার্চের ক্লাস হয়ে গেছে। আপনারা দেখছেন ওয়েবসাইট থেকে কিভাবে কিওয়ার্ড বের করতে এবং কোন কিওয়ার্ডের উপর র্যাঙ্ক আছে সেটা আপনার আগে বের করে নিতে হবে, যে এই কিওয়ার্ডের উপর কি তার ওয়েবসাইট র্যাঙ্ক করছে। এখন সেই ক্লায়েন্ট যদি কিওয়ার্ড দিয়ে দেয় সেক্ষেত্রে আপনার জন্য প্লাস পয়েন্ট, না দিয়ে দিলে পরে কি আগে কিওয়ার্ড রিসার্চ করে দেখতে হবে যে কোন কিওয়ার্ডের উপর তার ওয়েবসাইট র্যাঙ্ক করছে, সেটা হচ্ছে দেখতে হবে। দেখার পরে সেই কিওয়ার্ড নিয়ে কি করতে হবে, মার্কেট অ্যানালাইসিস করতে হবে কিংবা রিসার্চ করতে হবে। এটা কি সবাই বুঝতে পারছেন? যদি ক্লিয়ার দিয়ে তাহলে পরে আমাদের কোনো টেনশন নেই, জাস্ট রিল্যাক্স। আর যদি ওয়েবসাইট দিয়ে দেয় সেক্ষেত্রে প্রবলেম আছে। কি প্রবলেম? তার ওয়েবসাইট থেকে দেখতে হবে ভালো করে, দেখার পরে তার ওয়েবসাইটের ভিতর কিওয়ার্ড রিসার্চ করতে হবে কোন কিওয়ার্ডে সে র্যাঙ্ক করছে, এটা কি বের করে নিতে হবে। ক্লায়েন্টে কিন্তু আমি যে বলতে পারবো না, ওয়েবসাইটে লিঙ্ক দিয়ে দিছে, বলছে হ্যাঁ তুমি তো গিগ দিছো, এখন তুমি বের করে নাও কোন কিওয়ার্ডের উপর আমার কি ওয়েবসাইট র্যাঙ্ক করছে সেটা তুমি বের করে নাও। সে কিন্তু এটা বলবেই। আপনি যদি চাই বসেন যে স্যার আপনার গিগে কি ওয়েবসাইট যে কিওয়ার্ড র্যাঙ্ক করছে সেটা লিঙ্ক দেন, তখন কিন্তু ক্লায়েন্ট কিন্তু নেগেটিভ চিন্তা ভাবনা নিয়ে নেবে। কাজ যদি যতই ভালোভাবে করেন পরবর্তীতে কিন্তু সে যদি রিভিউ দেয় তাহলে পরে মনে করেন কপাল পড়ছে। 4.7 কিংবা 4 পয়েন্ট দিতে পারে রিভিউ, ঠিক আছে? তার কারণ কি আপনি একটা কোশ্চেন ক্লায়েন্টের কাছে জিজ্ঞাসা করছেন, এই কারণে। এখন কি দেখবো, কিওয়ার্ড মানে সরাসরি মার্কেট রিসার্চ। বলেন যে কোনো একটা কিওয়ার্ডের নাম বলেন, যে কিওয়ার্ডের উপর কি আমরা মার্কেট অ্যানালাইসিস করব। একটা কিওয়ার্ড আসসালামু বলেন। আলাইকুম ভাইয়া। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম হ্যালো ভাইয়া। ভাইয়া, কিওয়ার্ড রিসার্চের ক্লাসটা একটু রিভিউ হ্যাঁ ভাইয়া করেন। বলেন। ভাই কিওয়ার্ড রিসার্চের ক্লাসের ভিডিও আমি দিয়ে দিবানি, সমস্যা নাই, আছে। রিভিউ করতে আচ্ছা, গেলে ভাই অন্য একদিন কিওয়ার্ড রিসার্চের ক্লাস করা হবে। ঠিক আছে তার কারণ ভাইয়া। এখন তো সরাসরি মার্কেট রিসার্চের ক্লাস দেখাই দিচ্ছে, এখন তো পুনরায় কিওয়ার্ড রিসার্চ আবার নতুন করে করতে হবে। সিট কিওয়ার্ড কিভাবে কাজ করে সেটা বোঝাতে হবে। এখন একজন একটা কিওয়ার্ড বলেন যে কিওয়ার্ড নিয়ে আমরা কি কাজ করতে পারবো, বলেন একটা কিওয়ার্ড, যে কোনো একটা কিওয়ার্ড বললে হবে। জাস্ট কি আমরা মার্কেট অ্যানালাইসিস কিভাবে করি সেটা হচ্ছে দেখবো এখন। ভাই টি শার্ট। কি এবার সব মিউট হয়ে আছে? টি শার্ট দিয়ে টি দেন। শার্ট কন্ট্রোল টি প্রেস করছে, অন্য ট্যাবে চলে গেছে আমার। টি শার্ট ক্লিক করে দেয়, ঠিক আছে। টি শার্ট কেমনে লিখবো, হাইপেন দিয়ে লিখবো না হাইপেন ছাড়া লিখবো? হাইপেন দিয়ে তো লেখে। আচ্ছা, এটা হচ্ছে আমার কিওয়ার্ড। আচ্ছা দেখি কিভাবে লেখে। আন্ডারস্কোর দিয়ে। হাইপেন দিয়ে লেখে যে সার্চ রেজাল্ট অনেক বেশি।
আচ্ছা হাই পেন দিয়ে লেখে, সমস্যা নাই। এই যে হ্যাঁ, অনেক ডিমান্ড বেশি। টি শার্ট SHIRT, ঠিক আছে। এখন দেখেন আমি কিন্তু নর্মালি কি নতুন ট্যাব নিয়ে সার্চ করছি, বাট আমরা যখন এই কাজগুলো করব তখন কিন্তু এইভাবে কি নর্মালি সার্চ করা যাবে না, নতুন ট্যাব নিয়ে সার্চ করা যাবে না। অবশ্যই কেন করা যাবে না? কারণ হচ্ছে গুগল কিন্তু জানে, কি জানে, আমরা যখন প্রতিনিয়ত কিন্তু একটা ব্রাউজার ইউজ করতেছি, কি চাই না চাই এটা কিন্তু গুগল আমাদের ট্র্যাকিং করে। গুগল কিন্তু আমাদের মনে ভাব বুঝতে পারে, ঠিক আছে, আমি কি লিখে সার্চ করতে পারি কিংবা আমার কোন রেজাল্টের দরকার সেটা কিন্তু গুগল বুঝতে পারে। সো সেক্ষেত্রে কি করতে হবে আমাদের, যদি কম্পিউটার মানে টোটালিটি আমরা এখন যে কাজটা করবো, কাজটা করতে হয়, সেক্ষেত্রে কি আমাদের ইনকগনিটো মোডটা ইউজ করতে হবে, অর্থাৎ প্রাইভেট উইন্ডো, যেটা কখনো গুগল ট্র্যাক করে না। কি করতে হবে আমাদের, টি শার্টে কিওয়ার্ডটা কি করতে হবে, আমরা কপি করব জাস্ট এখান থেকে আমাদের প্রাইভেট উইন্ডো যেটা থাকবে এটা ওপেন করে নেব, ঠিক আছে। তারপর সে কি সার্চ করব, আচ্ছা তারপর হচ্ছে রোবট। টি শার্টের ছবি, আচ্ছা দেখেন এখন কি বলছিলাম, ক্লায়েন্ট যদি আমাদের কিওয়ার্ড দিয়ে দেয় সেক্ষেত্রে আমাদের জন্য প্লাস পয়েন্ট, না দিলে কি প্রবলেম। কেন প্রবলেম, তার কারণ হচ্ছে কি ক্লায়েন্টের ওয়েবসাইট, টি শার্ট তো বুঝলাম টি শার্টের ওয়েবসাইট, এখন টি শার্টের মানে টি শার্টে র্যাঙ্ক করছে, এখন কত নম্বর পেজে যায় র্যাঙ্ক করছে সেটা কিন্তু আমার দেখতে হবে। দেখার পর হচ্ছে কি কিওয়ার্ড মানে মার্কেট অ্যানালাইসিস করতে হবে। সাপোজ আমরা ধরলাম কি প্রথমেই কিংবা আশেপাশেই র্যাঙ্ক করছে, ধরে নিলাম, ঠিক আছে, জাস্ট কিওয়ার্ড দিয়ে করতেছি। এখান থেকে প্রথম যেটা আছে কিওয়ার্ড রিসার্চে দেখেন 1 নম্বর যে ওয়েবসাইটটা সেটা কি www.amazon.in। তার মানে কি এটা কোনো ওয়েবসাইট না, এটা কি একটা ই কমার্স ওয়েবসাইট, মানে এই ওয়েবসাইট নেওয়া যাবে না। এই নিয়ে কখনোই আমার কোনো কম্পিটিটর না। কম্পিটিটর আমাদের থাকবে না কারা, যে সমস্ত ই কমার্স ওয়েবসাইট যারা সরাসরি কি প্রোডাক্ট সেল করতেছে, নামে দামি ব্র্যান্ড, যেমন অ্যামাজন, আলিবাবা, তারপর হচ্ছে আমাদের বাংলাদেশে যেমন আছে দারাজ, এই রিলেটেড ওয়েবসাইট, ঠিক আছে, সরাসরি যারা ই কমার্স ওয়েবসাইট মাল্টি ভেন্ডর প্রতিষ্ঠান যেভাবে কাজ করে, যেমন ই কমার্স ওয়েবসাইটে কি মাল্টি ভেন্ডর ইয়া থাকে, প্রতিষ্ঠান থাকে, এক একটা অনলাইন স্টোর থাকে। অ্যামাজন তো একটা ওয়েবসাইট, বাট ওইখানে কি বুঝতেছে, এখানে নানা রকম প্রোডাক্ট সেল করতেছে। এখন কি অ্যামাজন কি সব প্রোডাক্ট সেল করতেছে না, অ্যামাজন কি করছে, তাদের নির্দিষ্ট কয়েকটা প্রোডাক্ট আছে তারা সেটা সেল করতেছে, আর কি নামমাত্র কি ব্র্যান্ডিং, তাদের অ্যামাজন ওয়েবসাইট আছে আর ওইখানে যারা প্রোডাক্ট সেল করছে তারা কি বিভিন্ন অনলাইন স্টোর, অ্যামাজন অ্যাকাউন্ট খুলতেছে, যারা অ্যাকাউন্ট খুলতেছে অনলাইন স্টোর ওইগুলো কি মাল্টি ভেন্ডর প্রতিষ্ঠান। আপনি চাইলে পরে ওইখানে কি করতে পারেন, অ্যামাজনে একটা অ্যাকাউন্ট খুলবেন, তখন অ্যাকাউন্ট খুললে কি আপনার একটা স্টোর হয়ে যাবে, অনলাইন স্টোর, কি মাল্টি ভেন্ডর প্রতিষ্ঠান সেকেন্ডারি, ঠিক আছে, তখন কি আপনি আপনার প্রোডাক্ট সেল করতে পারবেন। এখন তো মাল্টি ভেন্ডর প্রতিষ্ঠান প্রোভাইড করে। তারপর হচ্ছে গভর্নমেন্ট ওয়েবসাইট, সরকারি ওয়েবসাইট, এই সমস্ত ওয়েবসাইটও কিন্তু কখনই কি আমাদের কম্পিটিটর না, ঠিক আছে। তারপর হচ্ছে কি সেবামূলক প্রতিষ্ঠান, এরাও কিন্তু কি আমাদের কম্পিটিটর না। হ্যাঁ এখন বলতে পারেন যে ভাই ইন্স্যুরেন্স কোম্পানি এটা তো সেবামূলক প্রতিষ্ঠান, এটি কিন্তু আমাদের কম্পিটিটর, এটা আবার কম্পিটিটর হিসাবে রাখেন না। কারণ ইন্স্যুরেন্স কোম্পানি তো কি আপনি যখন ইন্স্যুরেন্স করতেছেন আপনি মনে করেন কোনো ক্ষতি নাইলেও কিন্তু পরবর্তীতে ইন্স্যুরেন্সের টাকা ফিডব্যাক পাবেন। আর ক্ষতি হলে তো কোনো প্রবলেম নাই, সেই ক্ষতিপূরণ ইন্স্যুরেন্স কোম্পানি দিবে। ইন্স্যুরেন্স কোম্পানি কিন্তু প্রফিটেবল, ওটা কিন্তু নন প্রফিটেবল না, ঠিক আছে। ওইটি নিয়ে কাজ করা যেতে পারে। যেটা বললাম সেবামূলক প্রতিষ্ঠান, সরকারি ওয়েবসাইট আর সম্পূর্ণ ই কমার্স ওয়েবসাইট যেগুলো থাকে, যারা মাল্টি ভেন্ডর প্রতিষ্ঠান করে তারা কিন্তু কখনো আমাদের কি কম্পিটিটর না। সো তারা কি করতে হবে, তাদের ভুলে যেতে হবে। প্রথমে কি আছে অ্যামাজন, আমরা ভুলে গেলাম। এই যে একটা আছে মাই এনটিআরএ, আচ্ছা এটা কি আমাদের কম্পিটিটর হইতে পারে, একটা এটা কি একটা ওয়েবসাইট। তারপর হচ্ছে উইকিপিডিয়া, এটি কি আমাদের ওয়েবসাইট, এটি কিন্তু আমাদের না। তারপর হচ্ছে daraz.com.bd, এটাও কিন্তু আমাদের কম্পিটিটর না। এই যে এইটি কি আমাদের কম্পিটিটর, পেটিএম, আচ্ছা এটা সম্ভবত ওয়েবসাইট, ই কমার্স ওয়েবসাইট না আশা করি, মানে ই কমার্স ওয়েবসাইট সবই কিন্তু ওই রিলেটেড, যারা মাল্টি ভেন্ডর প্রতিষ্ঠান প্রোভাইড করে তারা না, ঠিক আছে, তাদের বাদ দিয়ে যেতে হবে। এখান থেকে সাপোজ কি আমার 5টা ওয়েবসাইট নেবো, এই যে .com.bd, আচ্ছা এটা নেওয়া যেতে পারে। ফ্লিপকার্ট এটা না, আচ্ছা কয়টা আছে, একটা দুটো তিনটা চার, আমি সেকেন্ড পেজে চলে যাই, এইখান থেকে নিই।
ওডিআই। আচ্ছা সাপোজ সাইজে কি আমার এখানে 5টা ওয়েবসাইট চলে আসছে। আমার কিওয়ার্ড কি ছিল? আমার কিওয়ার্ড টি শার্ট ছিল। আমি টি শার্ট লিখে সার্চ করছি, তারপর হচ্ছে কি এখন দেখেন টি শার্ট লিখে সার্চ করার পর আমার যে ওয়েবসাইটগুলো থাকবে, ওয়েবসাইটগুলো জাস্ট কি করবো, লিঙ্কগুলো কপি করে নিয়ে চলে আসবো, 5টা ওয়েবসাইটের লিঙ্ক। কম্পিটিটর কোথায়? এই যে আমাদের কম্পিটিটর এক। আমি এক গল্প পর লিখতেছি, ঠিক আছে? আপনার কি যখন করবেন তখন কিন্তু সিরিয়াল বাই সিরিয়াল, রো বাই রো লিখবেন। আমি জাস্ট একটু ফাঁকা রাখার জন্য আলাদা আলাদা লিখতেছি। আচ্ছা ভাই, এই ওয়েবসাইটটা কি প্রোডাক্ট সেল করে? হ্যাঁ, টি শার্ট তো সবই প্রোডাক্ট সেল করে। আমি কি বলছি, ই কমার্স মাল্টি ভেন্ডর প্রতিষ্ঠান যারা সরাসরি মনে করেন চাইলে পরে আপনি এখানে অ্যাকাউন্ট দারাজে, কিন্তু কি আপনি চাইলে অ্যাকাউন্ট খুলতে পারতেছেন না। খোলার পরে মানে কি এই আপনি এখানে প্রোডাক্ট সেল করতে পারবেন, অ্যামাজনেও কিন্তু সেল করতে পারবেন, বাট হ্যাঁ এটাতে অ্যাকাউন্ট এই করা যাবে সমস্ত না? ওয়েবসাইটে কি করতে পারবেন না, আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন না। জি ভাই, অ্যাকাউন্ট বুঝতে করা পারছি। যেতে পারে, যে লগ ইন যখন আছে তার মানে অ্যাকাউন্ট আছে, কিন্তু এখানে আপনি প্রোডাক্ট সেল করতে পারবেন না। ওই সমস্ত ওয়েবসাইট কি ওরা হচ্ছে আমাদের কম্পিটিটর না, কারণ ওরা তো জানেন ওদের সাথে টক্কর দিয়ে আমার কোনো লাভ নাই। আচ্ছা এই যে কি, এই যে হচ্ছে কি আমার 5টা ওয়েবসাইট নিলাম, তারপর হচ্ছে এখন কি দেখবো, এর ভাই হচ্ছে কি ওই যে আমার তিন কম্পিটিশন ভাই, কিংবা কম্পিটিটিভ আর কোথায় গেছে। আচ্ছা ভাই, তিনটা তিনটা ক্যাটাগরি বাদ দিতে হইব না? যেমন গভর্নমেন্টের ওয়েবসাইট, নন প্রফিটেবল আর মাল্টি ভেন্ডর, এই তিনটা বাদ দিয়ে দিতে হইব। হ্যাঁ হ্যাঁ, গভর্নমেন্ট, মাল্টি ভেন্ডর, আর হচ্ছে সেবামূলক প্রতিষ্ঠান, মানে ওই যে যারা সরাসরি কোনো মুনাফাভোগী না, ঠিক আছে? আচ্ছা ভাই, ওই যে নন মাল্টি ভেন্ডর যেগুলো, এগুলো থেকে মানে অ্যাডসেন্স থাকে? আচ্ছা দেখেন কি, আমি সাপোজ মাল্টি ভেন্ডর অ্যাডসেন্স থাকে কিনা ভাই সেটা আমি কেমনে করবো? মাল্টি ভেন্ডর তো আপনি চাইলে অ্যাডসেন্স লাগাইতে পারবেন না। দারাজ কি আপনার আপনার কিনা ওয়েবসাইট নাকি দারাজ আপনার প্রতিষ্ঠান বলেন? অ্যামাজন কি আপনার প্রতিষ্ঠান? আপনি কি করতেছেন, অ্যাকাউন্ট খুলতেছেন, তাহলে পরে আপনি অ্যাডসেন্স কেমনে দিবেন? না, যদি আপনার এটাই হয়ে ভাই। থাকে তাহলে পরে আপনি অ্যাডসেন্স দিতে পারবেন, যে হ্যাঁ, দারাজের মালিক আমি অ্যাডসেন্স অ্যাড করছি, কি সমস্যা? কিন্তু দারাজের ভিতর তো আপনি ওটার ব্যাকইন পাবেন না। দারাজে কি আপনি ব্যাকইন পাবেন? দারাজে অ্যাকাউন্ট খোলার পর কি আপনাকে একটা অ্যাডমিন প্যানেল দিবে, যেটা কি আচ্ছা দেখাবেন, আমি শেষ করার পরে দারাজের পিছনে যেটা থাকে সেটা আমি দেখাবেন, মানে অনলাইন স্টোরে যেগুলো থাকে কি কি সেটিং আছে আমি দেখাবেন। ওইখানে কি থাকবে, আপনার একটা অ্যাডমিন প্যানেল দিবে, আপনি ঢুকবেন, প্রোডাক্ট আপলোড করবেন, প্রোডাক্ট ডেসক্রিপশন দিবেন, তারপর হচ্ছে মনে করেন সরাসরি আপনার অডিয়েন্স লোডে দেখতে পারবে, যারা আর কি দারাজে ঢুকছি, আমার কিছু লাগবে, আমি সার্চ করছি, আপনার পছন্দ হয়েছে, কিনে নিলাম, এইটাই। আপনি তো ওইখানে মনে করেন কোনো অ্যাডসেন্স অ্যাড করতে পারবেন না। বুঝতে পারছেন ভাই কি বলছি? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। মানে আচ্ছা তারপর কি আছে আমাদের অ্যালেক্সা র্যাঙ্ক, এটা কি গুগল র্যাঙ্ক। হ্যাঁ, এখন কি দেখবো, এখানে র্যাঙ্ক দেখবো, এই যে ওয়েবসাইটের র্যাঙ্ক কত আছে গুগলে। এখন এটা দেখার জন্য কোথায় যাবো, ওই যে অ্যালেক্সা নামে এক্সটেনশন আছে, আমরা যে দেখবো। আচ্ছা ওয়েবসাইট গুলো আগে এখন এইখান থেকে ওপেন করবো, ঠিক আছে? আমরা কি করছি, আমরা যে এখান থেকে সার্চ করে আনার দরকার আমরা সেখান থেকে নিয়ে আসছি। এখন জাস্ট র্যাঙ্কিংটা চেক করবো। আমার এটার পারমিশন দেওয়া নাই, ইনকগনিটো মোড থেকে এলেক্সার। দেখেন প্রথম ওয়েবসাইট আমার এটা আছে। হ্যাঁ, এখন কি দেখবো, যে অ্যালেক্সার উপরে ক্লিক করবো, এক্সটেনশন যেভাবে অ্যাড করতে হয় সেটা আমরা সবাই জানি কিভাবে অ্যাড করতে হয়। এক্সটেনশন সরাসরি ক্রোম ওয়েবস্টোরে যাবো, এখানে অ্যালেক্সা লিখে সার্চ করলে পরে চলে আসবে আমাদের অ্যালেক্সা। এইখান দেখবো কিছু র্যাঙ্কিং কত আছে, মাত্র 710। এটা কোথায়? ইন্ডিয়া। আর আছে কত? 66। আমরা সেটের র্যাঙ্ক লিখবো, এখানে কত আছে, গ্লোবাল র্যাঙ্ক কত আছে? 710। তারপর সি র্যাঙ্ক। এখন এটা র্যাঙ্ক করছে কোন কান্ট্রি থেকে, দেখেন তো এখানে কিছু লেখা আছে কিনা।
দেখেন এখানে কি বলা আছে, ইন্ডিয়া র্যাঙ্ক কত 66, তার মানে কি ইন্ডিয়া থেকে র্যাঙ্ক করছে এটা। এখন কি লিখবো, কান্ট্রি র্যাঙ্ক কি ইন্ডিয়া, ইন্ডিয়া কিংবা শর্টকাটে আমি আইএন লিখতে পারি। কত দেখলাম ইনস্টাগ্রাম সেলস ফানেল যে দেখাইছিলে, এটা হচ্ছে অনেক ইজি আছে মনে করি। এটা তো 66। মাথা নষ্ট করে দিত। হ্যাঁ ভাই, যতটা বুঝে থাকি এটা একদম সেম টু সেম। ওইটা হচ্ছে সম্পূর্ণ ইনস্টাগ্রাম সেলস ফানেলের ভিতরের কাজ, আর এটা হচ্ছে মনে করেন বাইরের কাজ। তখন ইনস্টাগ্রামের ভিতরে ঝড় উঠাইছে, এখন কি সম্পূর্ণ বাইরে ঝড় চলতেছে। হ্যাঁ 66। এখন কি আছে, এখন হচ্ছে এই যার একটা ওয়েবসাইট আমরা যখন করব সব একবারই করে নিব, ঠিক আছে। একটা একটা করে, যেমন এখানে কি করতে পারি, আমি চাইলে পুরো মনে করেন একটা 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 করে এইখানে সব সাইট গুলো কমপ্লিট করতে পারি। এখন একটা একটা করে করার থেকে আমি মনে করেন এই সিরিয়াল বাই সিরিয়াল করে যাই, আমি এইখান থেকে একবার এই 5টা করে যেতেছি। আমার 1 নম্বর ওয়েবসাইটের কাজ শেষ, এটা কিন্তু ক্লোজ করা যাবে না, কাজ শেষ নিয়ে গেছে, ক্লোজ করা যাবে না, এখানে কিন্তু অনেক কাজ আছে। তারপর সে আমি 2 নম্বরটা আসি, আবার কি এটার অ্যালেক্সা র্যাঙ্ক চেক করি, এটার গ্লোবাল র্যাঙ্কিং উনিশশো 22, এটাও ইন্ডিয়াতে র্যাঙ্ক করছে। উনিশশো 22। আচ্ছা ভাই, আপনার লোকেশন কি ইন্ডিয়া দেওয়া? আমার লোকেশন ইন্ডিয়া কেন, আমার লোকেশন বাংলাদেশ দেওয়া আছে 194। আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন তখন হচ্ছে সরাসরি লোকেশন চেঞ্জ করে নেবেন। ওই যে বাল্ক মেল লিড জেনারেশন ক্লাসে দেখাইছিলাম লোকেশন কিভাবে চেঞ্জ করতে হয়। কই চলে আসলাম, এখানে আসবেন, এই যে সেটিং, সেটিং থেকে সরাসরি সার্চ সেটিং চেঞ্জ করে নেবেন। এই যে এখানে আসবেন সুমোর, সিমোর থেকে ক্লিক করে দেখে নেবেন যে আপনার লোকেশন, আপনি যে কান্ট্রির জন্য করতেছেন, আমার যেমন এখানে ইউনাইটেড স্টেট দেওয়া আছে। বাট আমি তো এখান থেকে করিনি, আমি করছি কোথায়, ইনকগনিটো থেকে করছি, যার কারণে কি আমার লোকেশন ইনকগনিটোতে বাংলাদেশ দেওয়া আছে। এই দেখেন বাংলাদেশ ফরিদপুর দেওয়া আছে, আমি যেখানে আছি। আর আমি যদি এইখান থেকে সার্চ করি, যেটি লোকেশন চেঞ্জ করা আছে এখান থেকে সার্চ করলে পরে ইউনাইটেড স্টেটই দেখাবে, কিন্তু অন্য কোনো হয়তো ওদের স্টেট কিংবা সিটি দেখাবে। এই জন্য কি আমি এখান থেকে করিনি। আপনারা যখন করবেন তখন একদম ফুল ফ্রেশ করে নেবেন, হিস্ট্রি মিস্ট্রি ক্লিন দিয়ে কাজ করবেন, A to Z, ঠিক আছে। আর নাহলে পরে তো দেখাইছিলাম কিভাবে ডুপ্লিকেট ক্রিয়েট করতে হয়। এমন আমার যেমন এই যে একটা আছে ডাউনলোড, এটা সম্পূর্ণ পরিষ্কার, এখানে কোনো হিস্ট্রি থাকে না, আমার কাজ শেষ হয়ে গেলে পরে হিস্ট্রি ক্লিন দিয়ে নিই। আর যখন কাজ করি তখন কি প্রতিবার একবার করে লোকেশন চেঞ্জ করে নিই। আপনারা কি করবেন, ডুপ্লিকেট একটা করে রাখবেন, আপনারা যখন কাজ শেষ সব ক্লিয়ার করে দিবেন, যেটার কোনো হিস্ট্রি রাখা যাবে না, সম্পূর্ণ পরিষ্কার রাখবেন, পুরা ইনোসেন্ট। আচ্ছা চলে গেছি অন্য টপিকে, দেখেন তারপর সে কি আমাদের সেই করে আসবে। এখন কি আমাদের 3 নম্বর ওয়েবসাইট, 1 2 3, এই যেটা। আচ্ছা এটা তো এখানে অনই হয় নাই। আচ্ছা এই যে আসছে, এইটার পেমেন্ট সিস্টেম মনে হয় শুধু পেটিএম এই নিবে। এখন এটার র্যাঙ্কিং আছে কত, 5535, এটাও ইন্ডিয়া। আচ্ছা, 536। বাবা, আর এটা র্যাঙ্ক করছে কোথায়, বাংলাদেশে, এটা বাংলাদেশ ওয়েবসাইট।
লাস্ট কষ্ট করে লিখতে হবে 8135। ভাইয়া বাংলাদেশি ওয়েবসাইটের এটা দুইটা সেম লিখে ফেলছেন। বা বাংলাদেশ ওয়েবসাইট দুইটার র্যাঙ্কিং সেম লিখে ফেলছেন। দুইটা র্যাঙ্কিং সেম। ও আচ্ছা, এই যে এইখানেই আমি খুঁজে পেতেছিলাম না কোথায়। ও আচ্ছা, এখানে হচ্ছে 1035। আচ্ছা, কি আমাদের এই যার কাজ শেষ? আমাদের র্যাঙ্কিং ফ্যাক্টরের যে কাজ ছিল, আমাদের র্যাঙ্কিং ফ্যাক্টরের কাজ শেষ। এখন কি আছে? ওয়ার্ড। এখন এই ওয়ার্ড কি, ওয়ার্ড কাউন্টার নামে এক্সটেনশন আছে, সেই এক্সটেনশন কি করতে আমাদের অ্যাড করতে হবে। এটা আমার এখানে অ্যাড করা নাই। আচ্ছা, একটা অ্যাড করা আছে। আমাদের প্রথম ওয়েবসাইটে দেখি কিভাবে কাজ করে। আচ্ছা, এটা মনে হইতেছে ভালো না এক্সটেনশন। কাউন্ট 37, 67, 83, 38। আচ্ছা, দেখি এটা কেমন। আচ্ছা, সব সিলেক্ট করে রাইট বাটন প্রেস করতে হবে। আচ্ছা, তার মানে দেখি রাইট বাটন কাউন্ট। আমার এখানে ওয়ার্ড আছে কতগুলা? ওয়ার্ড আছে 1608। ক্যারেক্টার আছে কত? 9547। তারপর হচ্ছে ক্যারেক্টার ইত্যাদি, ক্যারেক্টার স্পেস এই যে লিখছে কান্ট্রি স্পেস অফ স্পেস অরিজিন, এটা আছে টোটাল 7859। আচ্ছা, আমাদের কি লাগবে? লাগবে শুধু ওয়ার্ড। ওয়ার্ডটা আমরা নিয়ে চলে যাই, আর কিছু লাগবে না। হচ্ছে কি আমাদের ওয়ার্ড। তারপর হচ্ছে কি আর একটা ওয়েবসাইট আছে কত? 12151। ভাইয়া ওয়ার্ডটা কি এখানে, মানে আর্টিকুলের ওয়ার্ড? হ্যাঁ, আর্টিকেলের ওয়ার্ড। আচ্ছা, আজকে আমাদের ওয়ার্ড কাউন্টিং শেষ। তারপর হচ্ছে কি কিওয়ার্ড ডেনসিটি। কিওয়ার্ড ডেনসিটি কি? আমার এই যে যে কন্টেন্ট গুলো আছে,
এই কন্টেন্টের মধ্যে কতবার আমার কিওয়ার্ড অ্যাড করা হয়েছে, কতবার কি আমার কিওয়ার্ডটা অ্যাড করা হয়েছে। আমাদের মূল কিওয়ার্ড কি ছিল, আমি কি বলছিলাম, মানে কন্টেন্ট রাইটিং এর ক্লাসটা আমি করাই নাই, আমি বলছিলাম কন্টেন্ট রাইটিং সম্পর্কে, যে কন্টেন্ট রাইটিং এ 1200-1500 ওয়ার্ডের মধ্যে কতগুলা কিওয়ার্ড থাকতে হবে না হবে সেটা আমি বলছিলাম। এখন দেখবো সে কতগুলা কিওয়ার্ড অ্যাড করছে, শুধুমাত্র এই কারণে কি ওয়ার্ড কাউন্ট করা লাগবে আমাদের। আমাদের কিওয়ার্ড কি টি শার্ট, কন্ট্রোল এফ, কন্ট্রোল ভি। দেখেন আমার কি কতবার এই, যদিও ই কমার্স ওয়েবসাইট তো যার কারণে কি আমার টি শার্ট টি শার্ট টি শার্ট দিয়ে সরাসরি দেখেন আমার টি শার্ট এই ওয়ার্ড কতবার আছে আমার এখানে, কতবার কাউন্ট করছে এখানে 103। 103। তার মানে কি আমার কিওয়ার্ড ডেনসিটি এখানে কত আসবে 103। তারপর হচ্ছে কি তার পরের ওয়েবসাইট কন্ট্রোল এফ, টি শার্ট এখানে কতবার ইউজ করছে সে 68। এখানে কতবার ইউজ করছে 136। ওরে বাবা, কত বড় হলুদ কালার দিয়ে পুরাই সরাসরি 136 বার ইউজ করছে সে। তারপর হচ্ছে দেখি বাংলাদেশের কি অবস্থা। বাহ, বাংলাদেশের অবস্থা একদমই করুণ। হ্যাঁ আমি কালো, তাতে কি, কত আছে এখানে 11টা কিওয়ার্ড। দেখছেন বাঙালির ওয়েবসাইট কি জন্য র্যাঙ্ক করে না, ওয়েবসাইট খোলার দরকার খুলে রাখছে, ব্যবসা করার দরকার ব্যবসা করতেছে, আর ব্যবসা ওইভাবেই চলতেছে। এই যে একজন আছে, ইনারটা কতগুলো দিয়ে আছে 149, তার মানে কি এটা মোটামুটি এটা বলা যায় যে ভালো একটা বিজনেসম্যান, অতটাও ভালো না। সব থেকে ভালো তো এই দেখতেছি, সব থেকে বেশি কিওয়ার্ড কি ইউজ করছে, ইনি ইউজ করছে। আচ্ছা এটাই ছিল কি আমাদের কিওয়ার্ড ডেনসিটি। এখন কিওয়ার্ড ডেনসিটি নিয়ে কারো কোনো সমস্যা আছে, যে কিওয়ার্ড ডেনসিটি আছে কি, ভাইয়া। বলেন কি জি ভাইয়া, সমস্যা। মানে এত মানে নর্মালি তো 3টা করে ইউজ করবে, তারা তো সবাই অতিরিক্ত ইউজ করলো, তো এটা কি কোনো সমস্যা হয় নাই? কোনো সমস্যা নেই, এটা তো আমার ব্র্যান্ডিং কিওয়ার্ড। আমার ওয়েবসাইট কিসের, টি শার্টের না। আমি কি বলছিলাম আমাদের কিওয়ার্ড রিসার্চের ক্লাসে বলছিলাম, অর্থাৎ কোম্পানির ডোমেন নাম থাকবে কিংবা যেটা নিয়ে মূল কাজ করবে সেটা ব্র্যান্ডিং নাম, ওইটা কখনো কিওয়ার্ড রিসার্চের কিওয়ার্ড হিসেবে ইউজ করা যাবে না। কিওয়ার্ড হিসেবে কোনগুলো ইউজ করতে বলছিলাম, সিট কিওয়ার্ড কোনগুলো ইউজ করতে বলছিলাম মনে আছে, আমরা সিট কিওয়ার্ড নিয়ে কাজ করব, ওই সিট কিওয়ার্ড থেকে কিওয়ার্ডে রূপান্তর করব, ওইটি হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। আর এটা তো কোম্পানির ব্র্যান্ড নেম। এখন কি নেম, টি শার্ট, আমার তো ওয়েবসাইটই সম্পূর্ণ টি শার্টের। এখন টি শার্টের ভিতর ঢোকার পর হচ্ছে টি শার্ট লাগবে, পোলো টি শার্ট লাগবে না, টি শার্টের যে মডেলগুলো আছে কি টি শার্ট লাগবে, তারপর হচ্ছে দেখা যাবে। আমার তো লাগবে টি শার্ট, আমি যদি এখন পোলো টি শার্ট লিখে সার্চ করি আমার কি লাগবে, পোলো টি শার্ট লাগবে। এখন তো আমি ওটা লিখে সার্চ করব, সার্চ করব না, তখন কি ওটা আমার কিওয়ার্ড না, বলেন সালাম ভাই। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। কোম্পানির ব্র্যান্ড নাম যেটা থাকবে ওইটা কিওয়ার্ড, ওইটা মেন কিওয়ার্ড, বাট ওইটা নিয়ে কখনো কোনো মাথা ঘামানোর কোনো বিষয় না, ঠিক আছে, কারণ ওটা তোমার কোম্পানির ব্র্যান্ড নেম। আচ্ছা আর কারো কোনো কোশ্চেন আছে এখানে, কিওয়ার্ড ডেনসিটি এই জন্য বলছিলাম ভাই কিওয়ার্ড রিসার্চের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। ওইটা যদি বুঝে থাকেন তাহলে পরে এটা দেখেন, আমার কিন্তু শুরুতে কি লাগছে, আমার এখানে কিওয়ার্ড লাগছে, আমি কিন্তু আপনাদের কাছ থেকে চাই নিছি কোন কিওয়ার্ড নিয়ে করা যাবে। আর ক্লায়েন্ট যদি আপনার ওয়েবসাইট দিয়ে দিত তাহলে পরে কি হতো, আমার প্রথমে কিওয়ার্ড রিসার্চ করে দেখতে হতো তোর ওয়েবসাইট কোন টপিকের উপর র্যাঙ্ক করছে, তারপর হচ্ছে ওই কিওয়ার্ড নিয়ে আমার কাজ করতে হতো। আমার এখানে রেডিমেড টি শার্ট ছিল, মানে রেডিমেড কিওয়ার্ড ছিল, আমি কিওয়ার্ড নিয়ে শুরু করে দিছি কাজকর্ম। আমার এখানে কি আশা লাগছে, এখানে লাগার মধ্যে তার ওয়েবসাইটের র্যাঙ্কিং ফ্যাক্টরটা লাগছে গুগলে, গ্লোবাল র্যাঙ্কিং ফ্যাক্টর, তারপর হচ্ছে কান্ট্রি র্যাঙ্কিং ফ্যাক্টর লাগছে, তারপর হচ্ছে তার ওই যে যেটা আছে প্রথম পেজ কিংবা একটা পেজে কতগুলো ওয়ার্ড সে ইউজ করছে, মানে টোটাল কন্টেন্ট কত কন্টেন্ট ইউজ করছে সেটা লাগছে আমার। এখানে ওয়ার্ডের জায়গায় যদি ক্যারেক্টার চাই তো সেক্ষেত্রে কি ক্যারেক্টার আপনারা দিতে পারতেন, যদি আমি এখানে ক্যারেক্টারের কথা বলতাম, ওয়ার্ড বাদ দেন, সাপোজ এখানে ওয়ার্ড নাই, আমার কি চাইছে এখানে ক্যারেক্টার চাইছে, তখন কি ক্যারেক্টার কিভাবে বের করতাম বলেন। একজন আনমিউট করে বলেন ক্যারেক্টার কিভাবে বের করতাম, কই সাব্বির ভাই, তারপর হচ্ছে সাইমন ভাই, তাকিম ভাই। ক্যারেক্টার কি মূলত টি শার্টের কথা বোঝাচ্ছে?
ভাই ইজ্জত পেলাম না এতদিন পর ক্যারেক্টারের কি ভাইয়া ওইটা হ্যাঁ ভাই, ওয়ার্ড কাউন্টার যে একটা আছে, ওখানেই তো দেখলাম যে ক্যারেক্টার কতগুলো হ্যাঁ আছে। ওইখানেই আমার ক্যারেক্টার ছিল, ওইখানেই আমার ক্যারেক্টার ছিল। এটি হচ্ছে ক্যারেক্টার কি, এই যে টি একটা ক্যারেক্টার, হাইপেন একটা ক্যারেক্টার, এস একটা ক্যারেক্টার, এক একটা অ্যালফাবেট কি এক একটা সিঙ্গেল সিঙ্গেল ক্যারেক্টার। এফ ওয়ার ফর এখানে তিনটা ক্যারেক্টার, তারপর সি স্পেস, এখানে স্পেসও কি একটা ক্যারেক্টার হিসাবে নেবে। ফাইবারে যখন আপনারা গিগ দেন ওখানে কি লেখা থাকে, 1200 ক্যারেক্টার লেখা থাকে, ওইখানে কিন্তু কখনোই লেখা থাকে না 1200 ওয়ার্ড, ওইখানে দেখবেন 1200 ক্যারেক্টার লেখা আছে। গিগ তাহলে তো কি দিয়ে ওই গেছেন। ফুল টাইটেল ওটা পুরো ক্যারেক্টার? হ্যাঁ ক্যারেক্টার ক্যারেক্টার, যেখানেই যাবেন সেখানেই ক্যারেক্টার, ওয়ার্ড কিন্তু কাউন্ট করে না। ওয়ার্ড কাউন্ট কি, ওয়ার্ড কিন্তু যখন আপনার কন্টেন্ট রাইটিং এর কোর্স করবেন তখন বুঝতে পারবেন ওয়ার্ড আর ক্যারেক্টার কি, দুইটা আলাদা আলাদা কি জন্য, আর ক্যারেক্টারের ডিমান্ড কি জন্য এত বেশি। জি আচ্ছা ভাই, যাই হোক, আমাদের মাইক্রোসফট ওয়ার্ডে যখন আমরা লিখি তখনও দেখা যায় যে ক্যারেক্টারটা ওয়ার্ড হিসেবে দেখায় নিচে। হ্যাঁ এখন যদি বলে আমার এখানে ক্যারেক্টার, তাই তো আমার কোনো সমস্যা নেই। আমি কি করব, কন্ট্রোল প্রেস করব, আচ্ছা ওই যে আমি যে এক্সটেনশন অ্যাড করলাম ওটি তোমার দেখাই দিতেছে এখানে, রাইট বাটন প্রেস, এই যে হচ্ছে আমার ক্যারেক্টার। আমার যদি ক্লায়েন্ট বলে আমার ক্যারেক্টার কিংবা ওয়ার্ড, এখানে বললো ভাই আমার ক্যারেক্টার ওয়ার্ড দুটোই লাগবে, আমার কোনো সমস্যা নেই। ওয়ার্ডের জন্য একটা কলাম, ইনসার্ট রয়ে গেছে, ইনসার্ট কলাম ডান পাশে নিলাম, ম্যারেজ সেল করে দিলাম, ওয়ার্ডস এখানে লিখলাম ওয়ার্ড, আর এই পাশে ছেলে লিখলাম ক্যারেক্টার। তো এখন আমার ওয়ার্ড আর ক্যারেক্টার তো দুই একসাথে আসছে, যদি আমার ক্লায়েন্ট আমার কাছে ক্যারেক্টার চাই সেই ক্ষেত্রে আমি ক্যারেক্টার দিয়ে দেবো। সবাই তো বুঝতে পারছেন আশা করি। ওয়ার্ড আর ক্যারেক্টার নিয়ে কোনো প্রবলেম নাই, যখন যে ক্লায়েন্ট যেটা চাবে সেটা আমরা দিব। তারপর হচ্ছে আমাদের কিওয়ার্ড ডেনসিটি শেষ, এখন কি টাইটেল। টাইটেল আর হচ্ছে কি মেটা, মেটা কি, এটা কি মেটা, মেটা ট্যাগ, ঠিক আছে। টাইটেল, এখন টাইটেল কিভাবে বের করবো আর মেটা ট্যাগ কিভাবে বের করবো। টাইটেল কোনটা, আমরা যখন গুগলে যেটা লিখে সার্চ করতেছি, আমরা কি লিখে সার্চ করছিলাম, টি শার্ট লিখে সার্চ করছিলাম, সার্চ করার পরে এখানে একটা সার্চ রেজাল্ট দেখাইছে, দেখানোর পরে কি এই যে এখানে লেখা আছে টি হাইপ মানে টি শার্ট ফর মেন বাই বেস্ট মেন্স টি শার্ট, তারপর হচ্ছে এখানে ইত্যাদি বলা আছে, এই যে যেটা লেখা আছে এটা কি, এটা হচ্ছে আমাদের টাইটেল, ঠিক আছে। আর মেটা ট্যাগ কিংবা মেটা ডেসক্রিপশন, তারপর হচ্ছে অল্টার মেটা, এইটা কি, এই যে এটা হচ্ছে সেটা, যেটা নিচে একটা কি থাকে, নিচে একটা শর্ট ডেসক্রিপশন থাকে, মেটা ডেসক্রিপশন, মেটা ট্যাগ, অল্টার না সরি অল্টার ট্যাগ আলাদা, এটা কি বলে, মেটা ডেসক্রিপশন কিংবা মেটা ট্যাগ বলে, ঠিক আছে। এটা টাইটেল আর এটা কি মেটার। এখন হচ্ছে আমার তো এগুলো লাগবে না, লাগবে কি, আমি ক্লায়েন্টের জন্য মার্কেট রিসার্চ যেটা করছি, এই যে 5টা ওয়েবসাইট নিচ্ছে আমার এখানে, 5টা ওয়েবসাইট নিচ্ছে, এই 5টা ওয়েবসাইটের কি, তারা কি টাইটেল ইউজ করছে আর কি মেটা ট্যাগ ইউজ করছে সেটা হচ্ছে আমার বের করতে হবে। এখন আমি কিন্তু যখন ফাইবারে ক্লাস করাইছিলাম, ফাইবারে গিগে ক্লাস, তখন কিন্তু বলছিলাম যে টাইটেল চেক করার জন্য কি, টাইটেল কত পিক্সেলের হইতে হবে সেটা দেখানোর জন্য কি একটা ওয়েবসাইট বলছিলাম টাইটেল চেকার নামে, এখন ওইটাই ঢুকবো আমরা। দাঁড়ান এক মিনিট, আর্টিকেল ডিরাইট, এই যে টু দ্য ওয়েব টাইটেল। আমি কি বলছিলাম, যখন আমরা ফাইবারে গিগ দেবো তখন এখান থেকে আমাদের ফাইবারের যে টাইটেল গুলো থাকবে এটা পিক্সেলটা চেক করে নিব,
570 570 মধ্যে কি আমাদের টাইটেলটা থাকবে, মানে 570 পিক্সেলের মধ্যে থাকবে, এটা দেখাইছিলাম। ঠিক এখন কি এই ওয়েবসাইটটা আমরা ইউজ করবো কিসের জন্য? মার্কেট রিসার্চের জন্য। এখন এখানে বলেন, দেখেন এখানে কি বলা আছে, সরি এখানে বলা আছে ইন্টার পেজ ইউআরএল এইচটিটিপি, তারপর সে জেনারেট রিভিউ, সরি প্রিভিউ। আমরা কি দেবো, আমাদের প্রথম যে ওয়েবসাইটটা কিসের ছিল, এই যে এই সাইটটা কি করব, কপি করব। কপি করার পর আমরা এখানে আসবো, সাইটের লিঙ্কটা দিয়ে দিব, দিয়ে দেওয়ার পর হচ্ছে কি এখানে জেনারেট প্রিভিউ, একটু হোল্ড, দেখবেন আমাদের এখানে কি সম্পূর্ণ ইনফরমেশন শো করবে। কিছু আসে না, আচ্ছা সরি, এখানে শুধু ইউআরএল দিতে হবে, ঠিক আছে। এখানে কি আমি যেটা আনছি সেটা কিন্তু পেজ, দেখেন আমাদের এখানে কি আছে, এই যে .com, তারপর হচ্ছে কি স্ল্যাশ দিয়ে টি শার্ট, টি শার্ট কিন্তু একটা পেজ, এই জন্য কি এটা আসে না। এখন কি আমরা যখন দিব সম্পূর্ণ শুধু পেজগুলো দিব। কি ব্যাপার, এর তো কিছুই নাই, পুরো এমটি। আচ্ছা ওনার কিছু নাই, না থাকলে কি এনে নট অ্যাভেলেবল, এন স্ল্যাশে কিছুই নাই। এখন কি দ্বিতীয় জন আছে তারটা দেখবো। দেখেন এই যে ইনফরমেশন চলে আসছে, এটা কি azayo.com, তারপর ইত্যাদি ইত্যাদি। দেখেন আমরা এখন যদি নিচে আসি, নিচে আসলে কি দেখেন পেজ টাইটেল, আমাদের কি টাইটেল এই যে এটা দেওয়া আছে। এখন আপনি যদি এই ওয়েবসাইটের এই যে জাস্ট এটা লিখে আমি সার্চ করে দেখি, এখন এও এখানে যেটা দেখাচ্ছে সেটা কি সত্যি না মিথ্যা কথা সেটাও তো আমার জানতে হবে। আমি টি শার্ট লিখে সার্চ করছিলাম, প্রথম ওয়েবসাইট যেটা নিয়েছিলাম ওটা হচ্ছে প্রথম পেজে আছে। ট্রাফিক লাইট, আচ্ছা এই দেখেন টাইটেল টি শার্ট আছে, এটা তো অন্য একটা পেজ আসছে। যাই হোক, এখন কি আমি যে ওয়েবসাইটটা আছে এটা কি দেখেন আমাদের টাইটেল কি দেওয়া আছে, আমাদের টাইটেল হচ্ছে এটা আছে। সরাসরি যদি আপনি হোম পেজ দেখেন, এই যে যদি ইউআরএল লিখে সার্চ করেন তাহলে পরে কি আসবে, যে এইটা হচ্ছে আমাদের হোম পেজ। হোম পেজের টাইটেল কি, যে শপ অনলাইন টেস্ট লেটেস্ট ফ্যাশন ইত্যাদি ইত্যাদি ইন্ডিয়া, ঠিক আছে। এটি কি, এটা হচ্ছে আমাদের প্রথম পেজের টাইটেল। আমি কি করবো, জাস্ট এটা নেব, শিট করে গেল। এখানে আসার পর আমাদের টাইটেলটা দিয়ে দিব। এই যে দেখেন আমি কি শুধু ব্র্যান্ড নেম লিখে সার্চ করছি, ব্র্যান্ড নেম লিখে সার্চ করার পর কি এই যে সিকিউর টাইটেল, দেখেন এই টাইটেলটা কিন্তু আমার এই যে এখানে দেখাইছে, এই যে দেখেন কি azayo.com, তারপর হচ্ছে শপ অনলাইন ইত্যাদি ইত্যাদি। দেখেন এই যে এখানে কি এটি টাইটেল দেওয়া আছে, তার মানে কি আমার যে ওয়েবসাইটটা দেখাইছে তার মানে কি এটা 100% অ্যাকুরেট ইনফরমেশন। তারপর দেখেন এখানে কি মেটা ডেসক্রিপশন কি দেওয়া আছে, তারপর শপ অনলাইন ইত্যাদি ইত্যাদি। দেখি এখন মেটা ডেসক্রিপশন এইখানেও দেখেন সেম টু সেম, উপর যে টাইটেল দিছে এইটাই এইখানে সেম টু সেম, না একটু চেঞ্জ আছে এখানে। দেখেন এটি হচ্ছে কি আমার মেটা ডেসক্রিপশন, আমি এইখান থেকেও নিতে পারি, আবার কি এইখান থেকে, আর যখন নিব তখন অবশ্যই এইখান থেকে নিব। একটা একটা করে ওয়ান বাই ওয়ান পেজ সার্চ করার কোনো মানেই আমার নাই, এত সময় নষ্ট করার সময় নাই। এখন কি দিব, আমাদের এই যে এখানে মেটা ডেসক্রিপশন, মেটা ডেসক্রিপশনের ঘরে কি করবো, মেটা ডেসক্রিপশন দিয়ে দিব, বাস। এখন কিভাবে সেম টু সেম প্রসেস আমার কি বাকি যে ওয়েবসাইট গুলো আছে এগুলোও বের করতে হবে। কপি, এই যে আসছে কি অনলাইন শপিং সাইট ইন ইন্ডিয়া। দেখেন এটি কিন্তু বড় একটা কিওয়ার্ড, অনলাইন শপিং সাইট ইন ইন্ডিয়া। এই যে কি তাদের পেজ টাইটেল,
তারপর হচ্ছে কি লাগবে, মেটা ডেসক্রিপশন। মেটা ডেসক্রিপশন ওরে বাবা, ভয়ঙ্কর পেজ টাইটেল দিছে। নিশ্চয়ই কোনো আনারি লোকের ওয়েবসাইট বানাইছে, যার কারণে এই অবস্থা। আরে পেজ টাইটেল কোনোদিন এরকম থাকে? ও আচ্ছা, শুরুতে তোর নাম বদনাম করছি, এই যে 11টা মাত্র কিওয়ার্ড, এই জন্য তোর ওয়েবসাইটের অবস্থা এরকম। ভাই ওই যে পেজ টাইটেলে কি কিওয়ার্ড দিতে হয় না জাস্ট একটা স্লোগান দিলেই হয়? কিওয়ার্ড বেস দিতে হবে, অবশ্যই কিওয়ার্ড বেস দিতে হবে। আপনার যে প্রতিটা পেজ থাকবে, এই জন্য দেখেন এখানে কতগুলো পেজ দেখা যাচ্ছে, 1টা 2টা 3টা মানে 6টা, এই 6টাই কিন্তু তার আলাদা আলাদা পেজ। আপনি যখন যে মানে সাইট বানাবেন তখন কিন্তু প্রত্যেকটা মানে সাইটের পেজ কিন্তু প্রতিটা অবশ্যই কি কিওয়ার্ড বেস হতে হবে। কিওয়ার্ড বেস নইলে কিন্তু কখনোই র্যাঙ্ক করতে পারবেন না। তা দিলেন সবই কিওয়ার্ড, কিওয়ার্ড রিসার্চই তো এই জন্যে। ফাইবারে কিওয়ার্ড রিসার্চ লিখে সার্চ করেন, দেখেন কিওয়ার্ড রিসার্চের আলাদা আলাদা গিগ আছে। কি জন্য আছে? এই কারণে আছে, প্রতিটা কাজের আলাদা আলাদা ডিমান্ড। আচ্ছা, তারপর কি আছে আমার, সোশ্যাল সিগন্যাল। দেখেন আমাদের কিন্তু টাইটেল আর হচ্ছে কি মেটা, মেটা ডেসক্রিপশন নিয়ে শেষ, মেটা ট্যাগ শেষ। এখন কি লাগবে? এখন লাগবে হচ্ছে আমাদের সোশ্যাল সিগন্যাল। সোশ্যাল সিগন্যাল কি? সোশ্যাল সিগন্যাল হচ্ছে, এখন এটা লিখে গুগলে সার্চ করবো, এই সোশ্যাল সিগন্যাল চেক করার জন্য আমরা সরাসরি স্মল এসইও টুলস এর ওয়েবসাইট ইউজ করতে পারি, নাহলে পরে গুগল থেকে এখানে অনেক ওয়েবসাইট শো করে, এখান থেকে নিলে হবে। সোশ্যাল সিগন্যাল চেকার, চেকার টুল, এই দেখেন একটা আসছে, ওয়েবসাইটটা খুব ভালো, সোশ্যাল সিগন্যাল চেকার। এখন কি করব, জাস্ট এটা কি গুগলে সার্চ করলে আসবে, যে আমি প্রথমটাই নিছি। এখন কি, এখন হচ্ছে ওয়েবসাইট চেক করব, অবশ্যই কি যখন চেক করব কি চেক করতে হবে, ওয়েবসাইটের প্রথম যে মানে মেন যে লিঙ্ক, সেটা কোনো পেজ দেওয়া যাবে না। আমাকে এই যে এখানে দেওয়া ওয়েবসাইট, ওয়েবসাইটটা কপি করব, কপি করার পর এখানে আসবো, আসার পর পেস্ট করবো, পেস্ট করার পর শুধু ওয়েবসাইট থাকবে, কোনো পেজ থাকবে না। তারপর সে কি চেক, কি আসছে, ফেসবুকে আসছে, কতবার শেয়ার হয়েছে ফেসবুকে, ওরে বাবা এতবার শেয়ার করা হয়ে গেছে ফেসবুকে, হয়ে গেল। এই যে ফেসবুক, ওয়েবসাইটের টাইটেল নাই, মেটা ট্যাগ নাই, কিন্তু শেয়ার হয়েছে ভয়ঙ্কর হারে। তারপর হচ্ছে কি পিন্টারেস্ট, আর লিঙ্কডইন কি জিরো। এটা কি ভাইয়া শেয়ারের পরিমাণ? লিঙ্কডইন শেয়ারই করে নাই, অ্যাড করলে পরে শেয়ার হবে ভাই, শেয়ার করে নাই। মানে হ্যাঁ ভাইয়া, এই যেটা, ও আচ্ছা, এই জন্য হয়তো হইতে পারে। আচ্ছা ভাই ঠিক আছে, আমি তো জানতাম না এই ওয়েবসাইটের এত ডিমান্ড আছে, আমি জাস্ট গুগলে সার্চ করছি, যেটা আসছে আমি সেটাই নিয়ে নিয়েছি। আচ্ছা আচ্ছা, যাই হোক সমস্যা নাই, চলো যখন আসছে থাক, এত কষ্ট করে এত ইনফরমেশন নিয়ে আসছে, এখন তো আবার চেঞ্জ করতে, আবার নতুন করে তারা .com। ভাই এত নামে দামি কোম্পানির এই অবস্থা, এরকম দুর্দশা কি জন্য? টাইটেল নাই, মেটা ট্যাগ নাই, সবাই অ্যাড দিয়েই মার্কেটিং করে দিছে ওয়েবসাইটে। আমাদের ফেসবুক,
লিঙ্কডইন নাই 0, লিঙ্কডইন অ্যাড করে নাই। আছে কি পিন্টারেস্ট 132, একবারে টানতে পরে লিঙ্কডইন নামায় নিয়ে আসবেন। তারপর হচ্ছে কি পেটিএম মেইল। এটা ওই যে ফেসবুকে যে পোস্ট করে ওইটা মনে হয় দেখায় এখানে। না, এটা হচ্ছে আপনার ওয়েবসাইট মানে থেকে এটা কতবার শেয়ার করা হয়েছে। মানে অর্গানিক ভাবে শেয়ার করেছে কটা ওইটা। অর্গানিক ভাবে শেয়ার করছে কোথায়, এটা অর্গানিক করছে না কোন লোক হায়ার করে করাইছে, তো তার উপর ডিপেন্ড করে। কাজের অভাব নাই, দেখেন না আমাদের দেশে জিমেল অ্যাকাউন্ট সেল করাই, জিমেল অ্যাকাউন্ট বানাই সেল করে, এরকম অনেক কাজ থাকে। ঠিক আছে, কাজের কাজ ভাইয়া শেয়ার। আর থাকে ব্লগার কমেন্ট, কোনো কাজ নাই, আপনি ব্লগারে পোস্ট করবেন, খালি দিন ভরে কমেন্ট করতে হবে, পোস্ট হলে পরে কমেন্ট। অনেকেই কাজগুলো করে, এরকম ছোট ছোট অনেক কাজ আছে। এটাও মনে করেন শেয়ারিং এর একটা কাজ। হ্যাঁ ভাই, আর ভাইয়া হ্যাঁ ভাইয়া। হচ্ছে যে ইমেল ক্রিয়েট করার যে ব্যাপারটা, ওটা যে ডাক্তারকে নক করছিলাম আমি, মানে ব্যাপারটা সুবিধার মনে হইলো না। এরকম যদি পেজ ফটো ভালো কোর্স আপনার সাজেশনে থাকে তাহলে একটু ভাবছি। ভাই আপনার কথা অর্ধেক বুঝতে পারছি, পড়া শোনাই যায় নাই। এখন কথা ক্লিয়ার আছে? হ্যাঁ ভাই বলেন। বলতেছি ভাইয়া যে এই জিমেল ক্রিয়েটরের যে আনলিমিটেড যে জিমেল ক্রিয়েটরের যে কোর্সটা আছে, ঠিক আছে, ওটা কি ভাই আপনার জানা আছে ভালো কোথায় করা যায়? না ভাই, সেটা তো আমি বলতে পারতেছি না, এই জন্যই তো বললাম যে ভাই আপনি করেন, করে দেখেন কি হয়। ও ভাই ওনার কাছে তো সুবিধা পাইতেছে না, সুবিধা বুদ্ধি মনে হইতেছে না, এর জন্য। আচ্ছা তারপরেও ভাই অসুবিধা নেই, আমি দেখি চেষ্টা করে। দেখেন অ্যাকচুয়ালি সিস্টেমটা কি তাগের। ওরে বাবা, এটা তো অবস্থা একদমই খারাপ, এত শেয়ার করছে, এ তো কনফার্ম। রিসেট করি। আচ্ছা ভাই, ওই যে হোয়াটসঅ্যাপের শেয়ারটা কি এই ওয়েবসাইটে দেখা যায়? না, হোয়াটসঅ্যাপ তো শেয়ার করার বিষয় না, হোয়াটসঅ্যাপ কি ডাইরেক্ট কমিউনিকেশন করার জন্য, ডিরেক্ট চ্যাট, আপনি তো ডিরেক্ট কন্ট্যাক্ট করতেছেন, এটা তো শেয়ারের, হোয়াটসঅ্যাপে তো শেয়ারের কোনো বিষয় গেল না ভাই এখানে। আমি তো জাস্ট মনে করেন যেটা আসছে সামনে পর সেটাই নিয়ে চলে আসছি। দেখেন এখানে সোশ্যাল সিগন্যাল চেকার লিখে সার্চ করলে এই যে একটা আসছে ব্যাকলিংক চেক করার জন্য, এই ওয়েবসাইটটাও খুব ভালো, backlinks.com, র্যাঙ্কিং গাইড, হোম, ব্লগার, ব্যাকলিংক। এই যে ব্যাকলিংক চেক করার জন্য ডু ফলো, নো ফলো করি, খালি ডু ফলো। এই যে হাই পেজ অথরিটি, তারপর হচ্ছে ডোমেন অথরিটি, এইগুলা যে সোশ্যাল সিগন্যাল চেক। দেখি তো সোশ্যাল সিগন্যালে কি আছে এখানে। আচ্ছা ভাই যাই হোক, এটা দুর্ঘটনা, এইটা এখানে কোনো কাজ নাই। এখানে বাই নাও চেক করতে গেলে আপনার ফার্স্ট টাকা দিয়ে কিনতে হবে। যাক, এইভাবে কি, আমি তো প্রথমে যেটা আসছে সেটাই নিয়ে নিয়েছি। আপনার কি করবেন, সার্চ করে দেখবেন কোনটা আপনাদের জন্য সব থেকে ভালো। এই যে একটা দেখতেছি সাইট চেকার pro.pro, সোশ্যাল মিডিয়া চেকার। আচ্ছা এটাই দিই, লাস্টে যেটা দিলাম এই ওয়েবসাইটটাই নিয়ে দেখি এটাই কি দেখায়। এখনো ক্রলিং করতেছে, ইনস্টল এক্সটেনশন, একই দিয়ে এক্সটেনশন অ্যাড করে। ওয়েবসাইট এসিও চেকার, অডিট অ্যানালাইসিস। ওয়েবসাইট অডিটও তো দেখায়নি, অনেক দেরি আছে, ওয়েবসাইট অডিট অনেক পরে।
আচ্ছা এটা লোড নিতে থাক, শেষ হোক, তারপর আমরা রেজাল্ট দেখবেন কি কি শো করে। আচ্ছা এই পর্যন্ত তো সবাই আশা করি বুঝতে পারছেন, ফেসবুক, লিঙ্কডইন মানে সোশ্যাল সিগন্যালটা তো বুঝতে পারছেন যে এখানে কি থাকবে না থাকবে। আচ্ছা তারপর আসতেছে আমাদের ব্যাক লিঙ্ক, ইন্টারনাল লিঙ্ক, এক্সটার্নাল লিঙ্ক। এখন এটা দেখার জন্য কি আমাদের এই কোয়াক নামে একটা ওয়েবসাইট আছে, মানে টুলস আছে, সেটাও সেট করে দেখতে হবে। আমরা এখানে অ্যাড করেন, আমি ওটা অ্যাড করব। আর এই যে একটা অ্যাড করলাম এক্সটেনশন, দেখি এটাই শো করে কিনা। এটাই শো করলে তো কাজ হয়ে যাবে মনে হয়। দেখি তো কি দেখায় ওইখানে। স্টেট কোড 7। এই পেজে, এই ওয়েবসাইটে আছে 7টা পেজ আছে, মেজর 7টা পেজ আছে। 1 মিলিয়ন ফলোয়ার, ইনস্টাগ্রামে আছে 1 মিলিয়ন ফলোয়ার, ওই বাবা। টুইটার আছে 200 কে, 200 কে, পিন্টারেস্টে 200, স্ন্যাপচ্যাট আছে 405, মেটা ট্যাগ ক্লোজ। আচ্ছা এই এক্সটেনশন কেমনে কাজ করে এটা? ভিউ ফুল রিপোর্ট ডেস্কটপ। আচ্ছা এটা কি ওই কাজ করে আমি জানি না, এটা দেখে তারপর হচ্ছে জানাবানি। এখন কি, এখন হচ্ছে দেখবো হচ্ছে আমাদের যে এসইও কোয়াক এক্সটেনশনটা আছে ওইটাও সেট করবো, ঠিক আছে? ওটা কি আমাদের ব্যাকলিংক দেখার জন্যই। একটু ক্রোম, আমাদের সোশ্যাল সিগন্যালের কাজ শেষ। আচ্ছা আমাদের এক্সটেনশন অ্যাড হয়ে গেছে। ভাইয়া টাইটেল আর মেটা ট্যাগ যেটা দিয়ে চেক করছেন ওই এক্সটেনশনের নামটা কি? এটা এক্সটেনশন, এটা হচ্ছে টাইটেল চেকার। আচ্ছা এটা আপনাদের ফাইবারের ক্লাসে দিয়েছিলাম, আমি চ্যাট বক্সে আবার দিতেছি, দেখেন। মারুফ ভাই, নাইজেরিয়ান বায়ার কি ভালো? ফ্রড, দুনিয়ার ফ্রড, এটা হচ্ছে দুনিয়ার ফালতু সেলাররা। আমারে বলতেছে একটা কাস্টমার পাঠানোর জন্য 30 দিনের আর কি 4K ইনস্টাগ্রাম ফলোয়ার্স দেওয়ার জন্য। 30 দিনের জন্য ভাই ফলোয়ার নিয়ে গেলে পরে আপনার রাস্তা করে মনে করেন অর্ডার ক্যান্সেল তো চলে যাবে। কি করব? 30 কে ফলোয়ার আপনি দিতে পারবেন? 4K 4000। 4K, হ্যাঁ 4K দেওয়ার জন্য আপনার কতদিন সময় লাগবে? আমি 30 দিন নিছি সময় আর কি। ওই মিয়া 30 দিন সময় লাগে এত? ভাই শোনেন, সমস্যা না ভাই। ফলোয়ার তারপর সে পেজ লাইক এই সমস্ত কাজ কোনো ভাই ল্যান্ডি প্রসেসে নেওয়া যাবে না। না এটা আর কি ড্রপ হয় না বুঝছেন, গেট লাইক থেকে দিলে ভাই ড্রপ হয় না, না। বুঝলাম, ঠিক আছে ভাই মাইনে নিলাম। আপনি যে 1 মাসের জন্য 4K ফলোয়ার নিতেছেন, আমার যদি 7 দিনে কমপ্লিট হয়ে যায়, আপনার তো আছে সমস্যা নাই, ডেলিভারি দিবানি। আমি যদি অর্ডার ক্যান্সেল করে দিয়ে আপনার তো কান্নাকাটি শেষ থাকবে না ভাই। আমি অর্ডার ক্যান্সেল করে দিলে আপনার কিছু করার আছে? তাও ঠিক, কি করব? হ্যাঁ তাহলে পরে এত প্যারা নেন কি জন্য? আপনি কয়দিনে দিতে পারবেন সেটা দিয়ে দেন। আচ্ছা তাহলে আমি 15 দিন নেই, বেশি না। হ্যাঁ 15 দিন নেন। 4K ওর সাথে সাথে মনে করেন ইয়া করে দিবেন, সাবমিট করবেন। হ্যাঁ হ্যাঁ এটা নিব কিনা এখন দেখা যায়। আরো দেখেন স্ক্রিনশট দেখেন আগে করবে শালার। আচ্ছা আসেন স্ক্রিন শেয়ার আসেন। আমি তো মোবাইল থেকে দেখাচ্ছি, মোবাইল থেকে কথা বলতেছি। আচ্ছা স্ক্রিনশট দিচ্ছি। দেখেন তোর প্রোফাইলে রিভিউ টিভিউ আছে নাকি? তা না, কোনো রিভিউ নাই, নতুন। দেখেন প্রথম থেকে দেন। ভাই থাক, ওর চ্যাটিং ফেটিং দিয়ে আমি কি করবো, আপনি নেন আচ্ছা তাহলে লাস্ট থেকে দেখেন। অর্ডার নেন, দেখেন কি বলে। না বলে প্রথমে দেওয়ার জন্য দেখবে ও।
তারপর অর্ডার অ্যাকসেপ্ট করবে। না ভাই ওইরকম কাজ আমরা করি প্রথমে না। কিছু দেওয়ার জন্য আর কি। হ্যাঁ, প্রথমে যে লাইক ফর লাইকের থেকে একটা পাঠাই দেন, লাইক ফর লাইকের কয়েন নাই, ওই গেট লাইক থেকে দিতে পারবেন, সমস্যা নাই। তাই দেন, গেট লাইক থেকে দেন 10-15 দেন, দেন দেওয়ার পরে হচ্ছে মনে করেন বন্ধু আর কোনো দেওয়া দিই নাই। ফ্রিতে মনে করেন কোনো কাজ করা যাবে না, স্যাম্পল হিসেবে 5-6টা 10টা দেওয়া যেতে পারে, এর বেশি দিবেন না কখনো। জার্মানির একটা কাজ করছিলাম আর বাইরে নিয়ে আসছি ডাইরেক্ট। ভালো হয়েছে দেখেন, তার কারণ কি 10টার বেশি দিবেন না কি জন্য? অনেকে আসে বলে ডেমো 50টা করে দেওয়ার জন্য। এখন ভাই আমি আপনার কাছ থেকে 50টা নিলাম, না আপনার কাজ ভালো হয়নি, আপনার আমি অর্ডার দেবো না, কিংবা বললাম যে আমি আপনার সাথে পরে কন্ট্যাক্ট করতেছি, আমি কোথায় গেলাম, সালাম সাব্বির ভাইয়ের কাছে গেলাম, উনার কাছ থেকে 50টা নিলাম, সাইমন ভাইয়ের কাছ থেকে 50টা নিলাম, আপুর কাছ থেকে নিলাম, তারপর সেভাবে কি মনে করেন 15-16 জনের কাছ থেকে 50-50 করে নিলে পরে দেখেন আমার অর্ডার দেওয়ার দরকার আছে? 10 জনের কাছে যদি আমি 50টা করে নিই, তাতে তো আমার 500 ফলোয়ার, ড্রপ করলে পরে আমার 400, 450 কিংবা 480 ফলোয়ার রয়ে যেতেছে। সেই ক্ষেত্রে কি আমার অর্ডার দেওয়ার দরকার আছে কাউরে? বলেন। না, এই জন্য কখনো 5টা 10টার বেশি ফলোয়ার দিবেন না, ফলোয়ার লাইক এগুলো দিবেন না, এরা কিন্তু সব ধান্দাবাজ। আসার Okay. পরে ভাই আপনি দেন, আমি আপনার কাজ দিব। ওই যে আগে একবার দিছিলাম আপনার হোয়াটসঅ্যাপে দেখাইছিলাম, বাটপার নাইজেরিয়া। হ্যাঁ ওই যে ওইরকমই, ঠিক আছে। ভাই আমার কাছে একটা ছিল এরকম কপি টাইপিং এর জন্য। আসে সব ফাইজলিমি করার জন্য। ভাই আইসা বলতেছে একটা পেজ দিতে, এই পেজটা 15 মিনিটের মধ্যে একটা পিডিএফ ফাইল বানিয়ে দিতে হবে। এটা যদি পছন্দ হয় তাহলে, যদি পারো তাহলে তোমার আমি কাজ দেবো। পরে চিন্তা করলাম ওর তো, পরে আবার ফ্রিল্যান্সার থেকে নিয়েছিলাম তো, পরে দেখলাম যে ফ্রিল্যান্সার থেকে আবার এই পোস্টটা ডিলিট করে দিচ্ছে, পরে আর কোনো রেসপন্স করি। ভালো করছেন। আচ্ছা দেখেন, এটা হচ্ছে কি আমাদের প্রথম ওয়েবসাইট ছিল mintra.com। এখন কি এখন হচ্ছে আমাদের কি লাগবে, আমাদের এখানে লাগবে হচ্ছে ব্যাকলিংক, ইন্টারনাল লিংক, এক্সটার্নাল লিংক। ইন্টারনাল যেটা ভিতর থেকে দেয়, আর এক্সটার্নাল হচ্ছে বাইরে থেকে যারা দেয় সেটা। প্রথমে আসি আমাদের এটা দেখি আমাদের ইন্টারনাল কত দেওয়া আছে। এটা হচ্ছে ডান দিকে প্রথম যেটা শো করে, এটা হচ্ছে এক্সটার্নাল লিংক, এখানে লেখা আছে। আর তারপর যেটা লেখা আছে সেটা হচ্ছে ইন্টারনাল হচ্ছে 455 আর এক্সটার্নাল 9। তারপর হচ্ছে 7, তার হচ্ছে 504। আটশো 58 আর হচ্ছে 11। দেখেন আমি কিন্তু সাইট একবারই ওপেন করছি, আর কিন্তু ওপেন করিনি। 212 আর হচ্ছে 8, আমার কিন্তু একবারই কাজ হয়ে যেতেছে। আমি যদি এই ট্যাবগুলো ক্লোজ করে দিতাম, তাহলে পরে নতুন করে কি আমার এই ট্যাবগুলো আবার ওপেন করতে হতো। এই জন্য বলছিলাম কি আমাদের যে ট্যাবগুলো থাকবে ওগুলো ওপেন অফ করা যাবে না। 350 আর হচ্ছে 11। তার মানে কি আমাদের ব্যাকলিংক যেটা ছিল সেটা কি অ্যাড হয়ে গেছে। একদম সহজ কাজ, দেখছেন এখানে কোনো কষ্ট নাই। ইন্টারনাল এক্সটার্নাল লিংক কিসের মাধ্যমে, এক্সটেনশনের মাধ্যমে দেখে ফেলালাম। সাইট কিন্তু আমি জাস্ট একবার ওপেন করছি, একবার ওপেন করেই সব কাজ শেষ করে ফেলাইছি। আর কি আছে, শার্প, সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ রিপোর্ট। শার্প হচ্ছে এখন দেখতে হবে যে আমাদের এই যে পেজটা আছে, আমার ক্লায়েন্টের যে পেজগুলো আছে, এই পেজগুলো গুগলের কত নাম্বার র্যাঙ্ক, মানে কত নাম্বার পেজে আছে, মানে সরি পেজ বলতেছি কত নাম্বার সিরিয়ালে আছে। পেজ তো আমরা চিনি, পেজ হচ্ছে কি যে এটা হচ্ছে পেজ, সিঙ্গেল পেজ। আর র্যাঙ্কিং, র্যাঙ্কিং হচ্ছে মনে করেন এই যে এইভাবে নাম্বার, এই র্যাঙ্কিং কতটা আছে সেটা হচ্ছে চেক করে দেখবে। এখন এখন এটা চেক করার জন্য কি আমরা ম্যানুয়ালি চেক করে দেখতে পারি, আর নাহলে পরে কি করবো আমরা সরাসরি এটাও চেক করবো। শার্প রিপোর্ট চেক করার জন্য কি আমাদের ওয়েবসাইট আছে র্যাঙ্ক আছে, দাঁড়ান এটা তো মনে হয়, আচ্ছা এটা হচ্ছে র্যাঙ্ক এসিও চেকার।
আচ্ছা, এই যে একটা ওয়েবসাইট আছে, এটি এসিও চেকার লিখলি আসবে, কি আবার আসতে একটু সময় লাগতেছে। এটাও কি আমি চ্যাট বক্সে দিতেছি, সবাই নোট করে নেন। আচ্ছা, এখন কি করতে হবে, এই যে কি একটা একটা করে সাইট চেক করতে হবে। এখন চেক কিভাবে করবো, চেক করার জন্য কি আমাদের আবার সেই প্রথমে আসতে হবে। আসার পরে এই যে ওয়েবসাইট থাকবে, ওয়েবসাইটে কোনো পেজ নেওয়া যাবে না, কি নিতে হবে, সরাসরি ওয়েবসাইট। আমরা জাস্ট এই লিঙ্কটা কপি করবো, আসবো, পেস্ট করবো আর কি, বাড়তি যে পেজটা ছিল টি শার্ট পেজ রিমুভ করে দেবো, দেন হচ্ছে ইন্টার। তারপর হচ্ছে আমরা কি চেক করবো, গুগলের শার্প রেজাল্ট, ঠিক আছে। আচ্ছা, এখানে আইকন আছে, আসবে, এই যে আসছে গুগল শার্প ACRP, সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। তারপর হচ্ছে বিং আছে, টপ সার্চ কোয়েরি আছে, ইন্ডেক্সড পেজ আছে, রোবট টেক্সট, এগুলো আমাদের লাগবে। কখন লাগবে, যখন আমরা হচ্ছে ওয়েবসাইট অডিটের কাজ করব, তখন কি আবার এই ওয়েবসাইট আমরা পরে আসবো। দেখেন এখানে কিন্তু অনেক কিছু আছে চেক করা। আচ্ছা, যাক আমরা আসি গুগলে। আর হ্যাঁ, এখানে কিন্তু আমি গুগল আসছি ইচ্ছা করে। এখন ক্লায়েন্ট যদি বলে আমার গুগল, তারপর হচ্ছে বিং, ইয়াহু, তারপর হচ্ছে 8টা সার্চ ইঞ্জিন আছে, মানে যে সার্চ ইঞ্জিন গুলো লাগবে সেগুলা কিন্তু ক্লায়েন্ট বলে দিবে কি কি লাগবে না লাগবে, ঠিক আছে। এই জন্য বলছিলাম, ওই যে আহাম্মক দিছিল মাত্র $5। এখন দেখেন একটা কাজ করতে গেলে কি পরিমাণ খাটনি। সে বলছে 25টি ওয়েবসাইটের দিবে, এখন 25টি ওয়েবসাইটের রিপোর্ট বের করতে গেলে কি পরিমাণ কষ্ট। আর ক্লায়েন্ট টি শার্ট লিখছে, আমি কাজটা নিছি। আপনার কিন্তু ক্লায়েন্ট 4টা 5টা কিওয়ার্ড দিয়ে দিবে আর কি, এক একটা কিওয়ার্ডের পরিবর্তে এরকম কি মিনিমাম আপনার 10টা করে রেজাল্ট নিতে হবে। আমি তো এখানে 5টা নিছি, মিনিমাম কয়টা, 10টা করে। এখন ক্লায়েন্ট যদি আপনাকে কিওয়ার্ড দিয়ে দেয়, সেক্ষেত্রে তো আলহামদুলিল্লাহ। দশটা কিওয়ার্ডের কথা বলতেছিল। 10টা কিওয়ার্ড, আচ্ছা। আমি তো স্যারে চলে গেছিলাম কোথায়, না না, 10টা সাইটের আসে দেখি নাই। দেখেন আমি যেটা বলছি, ও আচ্ছা আচ্ছা, তাই তো ঠিক যাইছিলাম। মানে কি এরকম এক একটা কিওয়ার্ডের বেজে 10টা করে সাইট নিতে হবে, ওয়েবসাইট নিতে হবে। যেরকম আমি যেরকম 5টা নিয়েছি, এরকম কি 10টা করে নিতে হবে। সেক্ষেত্রে ক্লায়েন্ট যখন কাজ করাবে, সে অবশ্যই মনে করেন 5 থেকে 6টা কিওয়ার্ড আপনারা দিবে। সো সেই ক্ষেত্রে কি, সেই ক্ষেত্রে কিন্তু এক একটা কিওয়ার্ডের বেজে যদি 10টা করে নিতে হয়, 5টা কিওয়ার্ড দিলে 50টা ওয়েবসাইটে এরকম কি করতে হবে, এক একটা ওয়েবসাইট নিয়ে যে এতগুলো ইনফরমেশন বের করতে হবে। তারপর আমি তো এটা মনে করেন চার্ট বানাইছি একদমই খুবই শর্ট, কোনো প্যারা নেই এখানে। এরকম কি এখানে যদি বলতো, এই যেমন গ্লোবাল র্যাঙ্কিং, তারপর হচ্ছে এক কাউন্টি র্যাঙ্ক, তারপর হচ্ছে ওয়ার্ড, ক্যারেক্টার, কিওয়ার্ড ডেনসিটি, টাইটেল, মেটা ট্যাগ, সোশ্যালের মধ্যে আমি এখানে 3টি নিয়েছি, ফেসবুক, লিঙ্কডইন, পিন্টারেস্ট। এখানে যদি বলতো আরো লাগবে, সেক্ষেত্রে আরো। তারপর ACRP রিপোর্ট, এটি কিনেছি, এটি নিয়েছি শুধুমাত্র আমি গুগলের থেকে। যে এখানে যেটা নিতেছিলাম, এটি কি শুধুমাত্র গুগলের। এইখান থেকে যদি বলতো আমার গুগলের থেকে আপনি না নিয়ে যদি আরো যেগুলো আছে, গুগল, বিং, ইয়াহু, দেখেন আমার কিন্তু এটা র্যাঙ্ক, দেখেন এখানে বিং এর সার্চ ইঞ্জিন দেখাতেছে, তারপর অ্যালেক্সা, এখানে র্যাঙ্ক দেখাইতেছে, সেমরাসের র্যাঙ্ক। ক্লায়েন্ট যদি বলতো আমার অ্যালেক্সা লাগবে, বিং লাগবে, ইয়াহু লাগবে, তারপর হচ্ছে যে এখানে অ্যালেক্সা র্যাঙ্ক, আমি এখানে অ্যালেক্সা নিছি, গ্লোবাল র্যাঙ্ক, কান্ট্রি র্যাঙ্ক, আমার বিং এর র্যাঙ্ক লাগবে গুগলের, তারপর হচ্ছে অ্যালেক্সা তো গুগলেরই র্যাঙ্ক, ঠিক আছে, আমরা যেটা সরাসরি গুগলের। যদি বলতো বিং, সেমরাস, মজ, এইগুলো লাগতো, সেক্ষেত্রে কি আমার এখানে আরো কতগুলো রোল বানাইতে হতো। সেক্ষেত্রে কি এক একটা দেখা গেছে, এক একটা ওয়েবসাইটে কাজ করতে আমার প্রায় 10 মিনিটের মতো সময় লাগবে। মনে হয় না 10 মিনিটে কমপ্লিট করতে পারবেন। এখানে তো আমি খুব কম নিছি, খুব শর্ট নিছি। এখানে অনেক রিকোয়ারমেন্ট থাকে ক্লায়েন্টের। সেই ক্ষেত্রে কি এক একটা ওয়েবসাইটের ক্ষেত্রে যদি আপনি 10 মিনিট করে সময় দেন, তাহলে পরে 50টি ওয়েবসাইটের জন্য এভারেজ 50 মিনিট ধরলাম, প্রায় 1 ঘন্টা। এখন 1 ঘন্টা আপনি তো এই সম্পূর্ণ কাজ কমপ্লিট করতে পারবেন না, মিনিমাম আপনার 1.5 ঘন্টার মতো লাগবে, 2 ঘন্টা কিংবা 2 ঘন্টা লাগবে। এবারে 10 মিনিট করে হিসাব করলে হবে না, হয় না ভাই, হিসাবে অনেক সময় লাগে। যাক, আমার কি মেন কিওয়ার্ড কি ছিল,
আমার মেন কিওয়ার্ড ছিল সেখানে টি শার্ট। আচ্ছা, এখানে যে গুগলের মানে ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে সার্চ করতে হবে, সার্চ করার পরে এরকম আসবে, আসার পরে কি টেস্টে টি শার্ট লিখে সার্চ করলে পরে দেখেন দেখেন এটার র্যাঙ্ক কত আসছে, 97। এটার র্যাঙ্ক কি, ইউর র্যাঙ্ক, আমার র্যাঙ্ক দেখেছে 97। এই র্যাঙ্কটাই কি আমার লিখতে হবে। ভাইয়া এটা তো লেখা আসছে এখানে 97 মধ্যে রেজাল্ট আসে নাই। ও সরি, মিস্টেক। আচ্ছা, এটার র্যাঙ্ক কোথায় আছে, দাঁড়ান এটা দেখিন এটা কোথায় আছে। কই গেল, এটা তো মনে হচ্ছে 97-এর মধ্যে নাই। জি ওইটাই লেখছে এখানে। আচ্ছা, যেহেতু নাই সেহেতু কি নাই। যে এসিআরপিটা কি বললেন, মানে বলে গেছি, সার্চ সার্চ ইঞ্জিন। ইঞ্জিন রেজাল্ট পেজ, আরে এত প্যারা লাগে নাকি, এসিআরপি লিয়ে সার্চ করেন, এসিআরপি দেখেন, এই যে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ, এসিআরপি। যেটা দেখবেন মনে না থাকলে পুরো গুগলে সার্চ করবেন, ইনস্ট্যান্ট চলে আসবে। তারপর তো আমি শিটের শেয়ার করে দেবো আপনাদের, সমস্যা তো নেই। এই 97টা হচ্ছে মানে পেজের নাম্বারটা হচ্ছে এটা। হ্যাঁ, 97টা পেজের মধ্যেও হিসাবের খাতা ইনি নাই, মানে টি শার্ট লিখে সার্চ করলে পরে এটা পাওয়া যাইতেছে না। কিন্তু ভাই আপনি যখন ম্যানুয়ালি সার্চ করছিলেন এটা তো আসছে, তো এরকম দেখা হ্যাঁ, যাচ্ছে। ম্যানুয়ালি আসছে, আমি এই জন্য শুরুতে বলছিলাম আমরা কি ম্যানুয়ালি নিতে পারি, নাহলে পরে এই যে ওয়েবসাইটের মাধ্যমে নিতে পারি। এখন ওয়েবসাইটে নাই, আমি যদি ম্যানুয়ালি দেখি, দেখেন ম্যানুয়ালি দেখলে পরে আমার এখানে শো করবে, এটা কিন্তু 1 নম্বরে শো করে। আচ্ছা, আমি টি শার্ট লিখে আবার সার্চ করতেছি, এটার আগে এক্সেস দিয়ে আসি। কালেক্টিভো ইনকগনিটো, ওকে। আচ্ছা, আমি তো সার্চ দেবো এইখানে, এইখান থেকে এটার র্যাঙ্ক কত দেখাইতেছে, 1 দিয়ে যে 3 নম্বর আছে, তখন কি আমাদের এই র্যাঙ্কগুলো নিতে হবে। আর কিওয়ার্ড রিসার্চের ক্লাসে কিছু একটা বলছিলাম, মনে করেন তো আমি বলছিলাম 90 না 30 না কত জন বলছিলাম এর ভিতর নিয়ে নেওয়ার জন্য, এরপর আর নেওয়া যাবে না, এই জন্য এটা কি আসলে আমি লিখে দিছি। বাট এটা অ্যাকচুয়ালি র্যাঙ্কিং আছে, এটা র্যাঙ্কিং কত আছে আমাদের এখানে, 3-এ আছে, 3। তারপর হচ্ছে কি, এই যে একটা ওয়েবসাইট, টুলস এর মধ্যে তো আরো বেশি দেখায় এটা, নট ম্যানুয়ালি নিতে পারে। টুলস হচ্ছে আপনার এসইও স্মল, হ্যাঁ এসইও স্মল টুলস পাবেন এটা। ওয়েবসাইট কই গেল, র্যাঙ্কিং গুলা কি ভাই 30-এর মধ্যে থাকলে লিখবো, নয়তো এনে দিয়ে রাখবো? হ্যাঁ দেশের মধ্যে থাকলে পরে দিবেন, না থাকলে পরে এনে। 20 নাকি 30? আমি তো জাস্ট ইন্ডিভিজুয়াল সার্চ করছি, যখন আপনি তাহলে পরে তো আমার ইউকের মধ্যে দেখতে হবে, যদি ইউএস হয় সেক্ষেত্রে এর মধ্যে। আচ্ছা, আমি কি করতেছি এখানে, এটা কোথায় আছে, এটা আছে 5 নম্বরে। পেটিএম
এটা আছে 6 নম্বরে, সিরিয়ালি আছে। আমি তো নিয়েছিলাম সিরিয়ালি, এই জন্য মনে হয় সব সিরিয়ালি চলে আসছে। তারপর আছে ছাদ। এইটা মনে হয় 2 নম্বর পেজে কত নাম্বার জানি ছিল। 2 নম্বর পেজের প্রথমটা, তাহলে পরে এটা সিরিয়াল কত যাবে? 11। 11 নাহলে পরে 12তে যাবে। এটাই পেজে নাই, এটা 2 নম্বর পেজে আছে। হারাই গেল নাকি? 11 নম্বরে তো দেখলাম ভাইয়া। Did not appear in the list. প্রথম 97টা রেজাল্টের মধ্যে নাই, এটা কোথায় হারাই গেল আবার? ভাইয়া 11 নম্বরে দেখছি, 2 নম্বর কত নম্বর পৃষ্ঠা। পেজে নিয়েছিলাম আবার? 11 নম্বর ছিল না? জি, 2 নম্বর পেজের প্রথমটা। আচ্ছা, এটা তো সেইটার আদি। আমি তো দেখতেছি এই যে এটা ব্রোক নাকি, বেওয়াল এই যে কোড। ওয়েবসাইটটা খুঁজতেছি, এটা তো নাই। এটা তো ইন্ডিয়ান মনে হচ্ছে নাম দেখে। এটা কোথায় হারাই গেছে এখন, কেমনে কই? 3 নম্বর পেজে নাই, 4 নম্বর পেজেও নাই। আচ্ছা ভাইয়া, এখানে তো দেখতেছি যেগুলা প্রথম পেজে আছে, দ্বিতীয় পেজে আছে, ওইটা ওয়েবসাইটে যখন চেক করতেছেন পাওয়াই যাচ্ছে না, তো এরকম হলে কিভাবে? হ্যাঁ, ওইগুলো হারাই যায়, ওইগুলো থাকে না। এগুলা কি লোকেশনের উপর ভিত্তি করে উঠানামা করে? হ্যাঁ, কম্পিউটার রিলেটেড টিসি কিওয়ার্ড, কিওয়ার্ড অ্যানালাইসিস, কিওয়ার্ড ডিফিকাল্টি, এটা তো পরে। ব্যাকলিঙ্ক চেকার, ওয়েবসাইট লিঙ্ক কাউন্ট চেকার, ওয়েবসাইট ব্লকিং চেকার, ব্লকিং ব্যাকলিঙ্ক কম্পিটিটর। অনলাইন পেজ স্পিড, কই গেল? সেটাই সুইচ করছে কেন?
এইটা থুই আমি চলে গেছি আর এক জায়গায়। এই যে এখানে হচ্ছে আমার ওয়েবসাইটের লিঙ্কটা দিতে হবে, দাঁড়ান দেখি কোথায় আছে। ছিল কি আমার কিওয়ার্ড টি শার্ট, বাস্তব একা হয়ে গেছে। চেক স্কোর, এটার কোনো ট্যাগ টুক নাই। পেজ স্পিড এটাও লাগবে নিয়েছি। এইটা তো মনে হইতেছে নাই, তা আসলো কিভাবে তখন বুঝলাম না আমি। র্যাঙ্ক কই, কিওয়ার্ড পজিশন চেকার, আচ্ছা এটা আমি নট অ্যাভেলেবেল দিয়ে দিলাম। এটা ঝামেলা আছে, ওয়েবসাইটের ইনফরমেশন খুঁজে পাওয়া যাইতেছে না। তখন 2 নম্বর পেজে ছিল, এখন আর নাই। ভাইয়া আমি এখন সার্চ করছিলাম টি শার্ট লিখে, প্রথম পেজে এই ওয়েবসাইটটা আসছে। এখন আছে, জি। তাহলে পরে 11 নম্বরে আছে। প্রথম 11 পেজে নম্বরে না, নাকি অন্য কোনো সিরিয়ালে চলে গেছে? সিরিয়াল নাম্বার তো আমার এখানে লেখা আসে নাই, তবে শেষের মাঝামাঝি শেষের দিকেও না। আচ্ছা আমি দেখতেছি কত নাম্বার, শেষের দিক থেকে কত নম্বরে? তাহলে আমি দেখতেছি। আচ্ছা আপনি এই যে এইভাবে গুনেন, 1 2 3 4 5 এইভাবে গুনেন। দেখেন কত আসে। এই ছিল হচ্ছে আপনাদের মার্কেট 8 রিসার্চ। নম্বরে দেখাচ্ছে। 8 নম্বরে, তাহলে পুরো 18 নম্বরে আছে। অবশ্য আমি নর্মালটাতে সার্চ করছি আর কি, ইনকগনিটোতে না। নরমালি টি শার্ট লিখে সার্চ করলে পাওয়া যায়। জি। আচ্ছা দেখি। ভাই আমার তো নাই। আপনার কি হয়েছে, ওটা কি 1000 মানে 100 করা আছে সার্চ রেজাল্ট এখানে? জি। আচ্ছা দাঁড়ান দেখতেছি, তাই তো মনে হয় গেছে। ইউনাইটেড স্টেটস দেওয়া। আচ্ছা দাঁড়ান দেখতেছি। ট্রাক্টর,
ভাই ভাত দেন, এত কষ্ট করে খোঁজা লাগবে আমার। আমার লোকেশন বাংলাদেশে আছে, চেঞ্জ হয় নাই। হ্যাঁ, আমার এখানে লোকেশন আমার এরিয়াই দেখাচ্ছে, যদিও ইউনাইটেড দেওয়া আর কি। আচ্ছা, আপনার 8 নম্বর আছে, আমি এটা 18 নম্বর দিয়ে রাখছি, সমস্যা নাই, থাক। আবার ফরিদপুর হয়ে গেছে, আমার আমেরিকা লোকেশন দিবে না। আচ্ছা যাই হোক, এই ছিল হচ্ছে আপনাদের কাজ। এখন বাড়ির কাজ আচ্ছা থাকবে হচ্ছে আগামী বুধবারের ক্লাস। সবাই 4-5টা ওয়েবসাইট নেবেন, মানে 4-5টা কিওয়ার্ড নেবেন। 4-5টা কিওয়ার্ড নিয়ে কি করবেন, প্রতিটা কিওয়ার্ডের 5টা নেবেন। টোটাল 50টা কাজ থাকবে, মানে এখানে 5টা কিওয়ার্ড থাকবে, প্রতিটা কিওয়ার্ডে 5টা করে থাকবে, ঠিক আছে? 50টা ওয়েবসাইটের এরকমই ইনফরমেশন লাগবে, দেখি এই কি আচ্ছা করে। ভাইয়া, ওই যে এক্সটার্নাল নেক্সট ক্লাস বুধবারে। এখন বলুন, এইটুকে যদি কারো কোনো সমস্যা আছে। এক্সটার্নাল ব্যাকলিংটা হ্যাঁ তো বুঝছি, মানে বাইরে থেকে ব্যাকলিং যেটা, আর ইন্টারনাল কোনটা? হ্যাঁ, আপনি ব্লগার থেকে ব্যাকলিং দেন নাই? আমরা যখন মানে আমার ব্লগারে পোস্ট করছি যে সিলেক্ট করে অ্যাঙ্কার লিংক করছি, মনে আছে? না, মানে আমার হ্যাঁ, ওয়েবসাইট এটা থেকে হচ্ছে আমার আপনি আমার ব্যাকলিং নিজের, যেটা দিবেন, এই যে দেখেন। মানে আমার ওয়েবসাইট থেকে আমার ওয়েবসাইটে ব্যাকলিং দেওয়া ওটা। হ্যাঁ, আপনার নিজের, এই দেখেন। হ্যাঁ হ্যাঁ, এইটাই। এই দেখেন, এখানে কি ইন্টারনাল হচ্ছে নিজে। আপনি 455টা ব্যাকলিংক করছেন, পাইছেন মাত্র 9টা। এই যে আমি ব্লগার আসতেছি, ডিজিটালতে ঢুকি। এই যে ডিজিটাল মিডিয়া সিলেক্ট করলাম, এই যে অ্যাঙ্কার লিংক, এইটি লিংক দিয়ে দিই, মানে এই লিংকটা আমার নিজের এই দিলাম। ওয়েবসাইটেরটা, মানে যে ওয়েবসাইটে লিখতেছি ওই হ্যাঁ, সেম ওয়েবসাইটের হোম এইটা পেজটা হচ্ছে এখানে দেবো। ব্যাকলিংক, ইন্টারনাল লিংক। আরে ভাই, আমি তো ওটা বলি না, আমি বললাম এইভাবে কি লিংক আপনি যেটা দিবেন, এইটা হচ্ছে কি ব্যাক লিংক। আমরা যেটা ব্যাক লিংক দিব, সরাসরি ইন্টারনাল যেটা দিবে, অ্যাডমিন যেটা দিবে, সেটা হচ্ছে ইন্টারনাল লিংক। আর বাইরে থেকে এখন আপনি যদি আমার কোনো ব্যাক লিংক দেন, সেটা হচ্ছে আমার জন্য এক্সটার্নাল। বুঝতে পারছেন ভাইয়া ইন্টারনালটা আর একটু নাকি এখনো ক্লিয়ার বুঝেন হতে না? চাচ্ছে। আর কি না নিজের ভাইয়া, যে ওয়েবসাইট আছে বা লিংক আছে ওইগুলো ইন্টারনাল। হ্যাঁ, ভাইয়া ওই যে এই দেখেন এক্সটার্নালটা ফেসবুক বুঝতে সেদিন পারছি। ওপেন করছিলাম, এই যে হচ্ছে আপনি, এটা হচ্ছে আপনার ওয়েবসাইট, ঠিক আছে? আর এটা হচ্ছে কি সাব্বির ভাইয়ের ওয়েবসাইট। আপনি কি করছেন, এখান থেকে ব্যাক লিংক দিচ্ছেন সাব্বির ভাইয়ের, 1টা 2টা 3টে। এটা কি আমি অ্যাডমিন ওয়েবসাইটে, যার কারণে কি আমি ব্যাকলিংক দিতেছি এতগুলা। এই যে করে দিছি, এই করে কে দিছে, আমি দিছি। এই করে কি, এটা হচ্ছে আমার ব্যাকলিংক। এখন সাব্বির ভাই দিবে, এখন সাব্বির ভাই যদি আমাকে এখান থেকে একটা দেয়, তাহলে পরে কি এটা আমার জন্য এক্সটার্নাল ব্যাকলিংক। সাব্বির ভাই আমার এখন পর্যন্ত যতগুলো দিবে সেগুলো কি এক্সটার্নাল। আমি যেটা দিব সেটা হচ্ছে ইন্টারনাল। আর এর বিনিময়ে যদি আমার কেউ ফিডব্যাক দেয়, তাহলে পরে এটা এক্সটার্নাল। বুঝতে পারছেন? জি ভাইয়া এখন বুঝতে পারছি ভাইয়া, মানে ইন্টারনাল হচ্ছে অন্যকে দেওয়া। হ্যাঁ, আমি সাব্বির ভাই দিব, এটা হচ্ছে কি আমার জন্য ইন্টারনাল। আমি সাব্বির ভাইয়ের দিতেছি, আর সাব্বির ভাই যখন আমার দিবে তখন হচ্ছে এক্সটার্নাল। এখন সাব্বির ভাই যখন আমার দিতেছে, এটা কি রিসিভ করতেছে কি আমি না? আমি রিসিভ করলে কি এটা আমার জন্য এক্সটার্নাল, বাট সাব্বির ভাইয়ের জন্য কি? কই ভাই কতক্ষণ? জি ভাইয়া, মানে ওটা আপনার হচ্ছে জন্য কি? ব্যাকলিং, ওটা ইন্টারনাল। ওইটা আপনার জন্য কি ইন্টারনাল। আপনি যখন আমার দিবেন তখন হচ্ছে কি আপনার জন্য ইন্টারনাল, আর আমি যখন রিসিভ করবো তখন কি ওইটা আমার জন্য এক্সটার্নাল। এইটাই ভাই ব্যাকলিং। ভাই হ্যাঁ, ইন্টারনাল দিলে কি কোনো লাভ হয়? অবশ্যই লাভ হয়। লাভ নইলে পরে তো আপনি এক্সটার্নাল পাবেন না। আপনি কাউরে না দিলে কি আপনারা কেউ ব্যাকলিং দিবে বলেন? আপনি না দিলে তো ভাই আমি, আপনি না দিলে তো ভাই আমি আপনাকে দিতে যাবো না।
কোন দুঃখে আমি আপনার দিতে যাবো বলেন? আপনার কি দিয়ে কোনো লাভ আছে? আমার অডিয়েন্স আমার কাছে থাকবে, আমি আপনার কাছে কেন পাঠাবো? আপনিও প্রোডাক্ট সেল করেন, আমিও প্রোডাক্ট সেল করি, বাট কি আমার স্টকে মাল না থাকলে কি আমি কবো যে ওই দোকানে যান? যদি আমি ভালো হয়ে থাকি তাহলে পরে বলবো যে ওই দোকানে যান, পাইতে পারেন। আর নাহলে পরে কি আপনি বলবেন ভাই জানি না, আমার কাছে নাই, কোন দোকানে বিক্রি করে আমি জানি না। আপনি ডিরেক্টলি আমার অডিয়েন্সকে আমি করে পাঠাবো? হ্যাঁ সাইমন ভাই বলেন। ভাই ওই যে কিওয়ার্ড ডিফিকাল্টি এটা কি? ও সরি মিস্টেক। কিওয়ার্ড ডিফিকাল্টি হচ্ছে কিওয়ার্ডের ঘনত্ব, কিওয়ার্ড ডেনসিটি হচ্ছে কিওয়ার্ডের ঘনত্ব, আর কিওয়ার্ড ডিফিকাল্টি হচ্ছে আমার কিওয়ার্ডের স্কোর। এখন এটা কি, এটা হচ্ছে মনে করেন আমরা দেখবো হচ্ছে ওই যে উবার সাজেস্ট থেকে নেল পাটেলের, আর নাহলে পরে কি আমাদের এই যে স্মল ইসিও টুলস এটা আছে, দেখি স্মল ইসিও টুলস এ কত আছে। তারপর হচ্ছে আমরা উবার সাজেস্টে যাব, আমাদের স্মল ইসিও টুলস হয়ে গেল। ফর দিস ডোমেন keyword research backlink, এই যে কিওয়ার্ড ডিফিকাল্টি চেকার। এখানে কি আমরা জাস্ট কিওয়ার্ডটা দেব, তারপর হচ্ছে চেক ডিফিকাল্টি, কিওয়ার্ড স্কোর কত। বাইসাইকেল আর কই, এগুলো পার্ক করে রাখছে। ওয়েবসাইটটা আমার বিরক্ত লাগে শুধুমাত্র একটা কারণ, এই দেখেন এটার আছে কত, এইটা হচ্ছে 69। এখন আমি উবার সাজেস্টে গেলেও কিন্তু 69 দেখাবে। এইটা হচ্ছে মনে করেন অ্যাডমেড আছে, এই জন্য মেজাজটা গরম হয়ে যায়। উবার সাজেস্টে আমি ওয়াইবার সাজেস্ট লিখছি। আচ্ছা দেখেন এই যে চলে আসছে নীল পাটেলের ওয়েবসাইট। আমাদের কি ছিল, আমাদের ছিল হচ্ছে টি শার্ট। দেখি সার্চ, এখনো ঘুরতেছে। কি আবার স্কোর শো করে নাকি জন্য? আচ্ছা আমার প্রবলেম হয়ে গেছে, আমি তিনবারই সার্চ করে ফেলাইছি। দেখেন 3 আউট অফ 3। কেউ একজন ঢুকেন উবার সাজেস্ট, স্ক্রিন শেয়ারে আসেন। সাব্বির ভাই কই? সাব্বির ভাই স্ক্রিন শেয়ারে আসেন। আমি তিনবার ইউজ করে ফেলাইছি। এখানে কি অ্যাকাউন্ট করতে হবে আর এটা কি প্রিমিয়াম ভার্সন করতে হবে? আমি প্রিমিয়ামের দেখি রাস্তা বের করি, তারপর দেখে দিবানি, সমস্যা নেই। আসেন স্ক্রিন শেয়ার আসেন। আমি তো দেখালাম এখানে আপনার স্মল প্লেসিও টু 69 দেখালো। আপনি স্ক্রিন শেয়ার আসেন, দেখি উবার সাজেস্টে কত দেখায়। ওকে ভাই আসতেছি। আর ওইখানে আপনার তিনবারই সার্চ করতে পারবেন। হ্যাঁ আসেন, সমস্যা নাই, তিনবারে বেশি পারবেন না। এটা কি ডেইলি লিমিট? না ভাই, আপনি এককালে মানে 3 বার এইটা কি আমার ওই যে হিস্ট্রি ক্লিন করতে হবে। হিস্ট্রি ক্লিন করার পর হচ্ছে আবার নতুন করে সার্চ দিলে পরে আবার আসবে। ভাই এখন কোনটাতে ঢুকবো ভাই? উবার সাজেস্ট লিখে সার্চ, উবার সাজেস্ট লেখেন, উবার সাজেস্ট। হ্যাঁ দেন, শুধু উবার না, উবার সাজেস্ট। হ্যাঁ ওই উবারই ঢুকেন, লেখেন টি শার্ট লেখেন। কি লেখো ভাই এটা? এই যে দেখেন ডান দিকে ক্লোজ আছে, এটা না এইটা অ্যাড আসছে। আপনি ওই দেখেন ডান দিকে উপরে ক্লোজ আছে, নেক্সট এর উপরে একদম বরাবর ওই যে রিডিং টেক্সটের নিচে রিডিং, হ্যাঁ ওইখানে। এখন এই যে এখানে লেখেন টি শার্ট। আর এই লোকেশন তো হচ্ছে আপনার ক্লায়েন্ট যখন দিবে বাই টি ক্যাপিটাল লেটারে। হ্যাঁ আপনার ক্লায়েন্ট যখন লোকেশন দিবে তখন হচ্ছে আপনি লোকেশন দিবেন। আমরা তো গ্লোবালি নিয়ে রাখছিলাম, সমস্যা নেই। দেন সার্চ করেন হাইপেন। হ্যাঁ ঠিক আছে। কি আবার ভাই আপনারা 3 এর ভিতর 3 দেখাইতেছে, আপনি কি সার্চ টার্চ করছিলেন কোনো কিছু? কোনটা ভাইয়া?
এই যে এই ওয়েবসাইটে কি আগে কখনো আসছিলেন ওভার সাজেস্টে? মানে অনেকদিন আগে মনে হয় করছিলাম ভাই, মানে মনে আসতেছে না। হ্যাঁ, এই জন্য নাই। আর কি ঢুকে নাই ওয়েবসাইটে বলেন, এখন পর্যন্ত ঢুকে নাই কি নীল পাটেলের ওয়েবসাইটে? তাকিম ভাই ভাই আমি ঢুকছেন? আমি ঢুকি নাই। আসেন সাইমন ভাই, আসেন সাইমন ভাই আসেন ভাই, স্ক্রিন শেয়ার অফ করে দেন সালাম ভাই। জি ভাই। ঢোকেন না এমন একজন আসেন স্ক্রিন শেয়ারে। আর আমরা যখন করবো ঠিক আছে, উবার সাজেস্টে আসার দরকার নেই, আমাদের স্মল ইস্যু টুলসেই দেখা যাবে, বাট দুইটাই কি অ্যাকুরেট দেখে কিনা সেটা হচ্ছে দেখবো, দেখার জন্য হচ্ছে উবার সাজেস্ট, নাহলে পরে আসতাম না। আর দেখি প্রিমিয়াম করা যায় কিনা, আমরা তো অনেক কিছু প্রিমিয়াম করছিলাম, এখন এটা ওর উপর একটু দেখবানি। হ্যাঁ দেন, টি শার্ট লিখে সার্চ করেন। ভাই মজটা কি প্রিমিয়াম দিবেন ভাই? মজ। লাগবে? জি ভাই, ওই যে রিচার্জ করতে আচ্ছা গেলে তো ভাই, এটা লাগে। সমস্যা নেই। মজ দিলে তো পুরো ইস্যু কমপ্লিট হয়ে যাবে আপনার। আপনি তো তখন কাজ দিলে ম্যানুয়ালি করবেন, এই যে আমি যে ম্যানুয়ালি কাজ করলাম, আপনি কি করবেন সরাসরি গুগলে সার্চ, মানে মজের ভিতর সার্চ করলে পরে নগদ এক্সেল শিটে ডাইরেক্ট ওরকম রেজাল্ট চলে আসবে। আপনার কিওয়ার্ড ডিফিকাল্টি, তারপর হচ্ছে যে কিওয়ার্ড ডেনসিটি, ব্যাকলিংক, গুগল র্যাঙ্ক, তখন তো শুধু গুগল আসে, তখন বিং, ইয়াহু, যত যে 8টা রেজাল্ট আছে 8টাই চলে আসবে সার্চ ইঞ্জিনের। মজ প্রিমিয়াম করতে ভাই কত আপনার, লাগে টাকা? আরে ভাই টাকা লাগবে কি জন্য, আমরা আছি না, টাকা লাগে তাহলে প্রিমিয়াম তো এটা করতে। দিতেন ভাই, তাহলে তো এটা দেন, এত কষ্ট করার কি দরকার? না না, আগে তো ম্যানুয়ালি কাজ শিখতে হবে। আরে ভাই আজব হ্যাঁ তো, হ্যাঁ। এলইডিপিতে ভাই কোনো কিছু প্রিমিয়াম নাই, সব ফ্রি, ফ্রিতে যতটুকু কাজ চালান যায় ওইটাই, ঠিক আছে? এলইডি তো শেষ ভাই, এটা তো আপনার পার্সোনালি দেখাচ্ছেন। আচ্ছা যাই হোক ভাই, আপনারও ভাই দেখাইতেছে না, ঠিক আছে? আচ্ছা এখান থেকে মনে করেন কিওয়ার্ড ডেনসিটি ওইটাই, সরি কিওয়ার্ড ডিফিকাল্টি, কই স্মল ইসিও টুলস কই গেল? আচ্ছা এখানে টি শার্ট আমি আরেকবার সার্চ করে দেখি। আমরা এখান থেকে করব, কারণ এখান থেকে করলে আনলিমিটেড, আমাদের সার্চের কোনো লিমিটেশন নাই স্মল ইসিও ভাইয়া টুলসে। এটা আমিও সার্চ করছিলাম, সেম দেখায় 3 out of 3। 69 আসে না? মানে উবার সাজেস্টে সেম ওনাদের মতোই আসতেছে, আপনাদের যেরকম আসেনি। 3 out of আচ্ছা 3। ওইটা সম্ভবত ভিপিএন দিয়ে দিলে পরে হয়তো আসতে পারে। তারপরে আপনারা ওই এক যে কাজ করুন, স্মল ইসিও টুলসে সার্চ করে দেখেন যে কত আসে আপনাদের টি শার্টের কিওয়ার্ড ডিফিকাল্টি। তারপরে ওই যে এই জন্য রেজাল্টের যে সত্তর আপনি, শীটটা, রেজাল্টের যে শীটটা তৈরি হয়, মানে ওইটা বায়ার নিয়ে মানে কিভাবে ইউজ করে এটা? সে বায়ার জানে বায়ার কিভাবে ইউজ করবেন না করবে, বায়ার তো ইউজ আপনার বায়ার নিয়ে সেরে, সে বায়ার ইউজ করবে কিভাবে সেটা তো একমাত্র ভাই বায়ারই জানে। না ভাই, মানে ওই যে এটা কি কোনো আরেকটা টুলস এর মাধ্যমে ইউজ করে না ম্যানুয়ালি সে রিচার্জ করে, এটা জানতে চাই। মানে কি এই যে এইগুলা তো বায়ার শুধু দেখবে, বায়ার তো এত কিছু দেখবে না, বায়ার শুধু আপনার রেজাল্ট দেখবে আর কিছুই না। দেখেন এই যে কি টি শার্ট, এটার কিওয়ার্ড ডিফিকাল্টি কত, 69। এখন এখানে যদি 10টা ওয়েবসাইট নিতাম তাহলে পরে কি আমি এই 10টা ওয়েবসাইট পর্যন্ত মার্ক করে দিতাম 69। এখানে কি ম্যারেজ করে দিতাম, ম্যারেজ সেল করে দিতাম, এটি কোনো চেঞ্জ নাই, চেঞ্জ শুধুমাত্র আমার কিওয়ার্ড ডেনসিটিতে, আমি কতবার কিওয়ার্ড ইউজ করছি সেটা হচ্ছে চেঞ্জ। আর কিওয়ার্ড ডিফিকাল্টি এইটা সার্চ করলে পরে এটা এরকমই থাকবে, এটার কোনো চেঞ্জ নেই, নরসন নেই। ভাই ডিফিকাল্টির জন্য কি বলছিলেন ভাই, এটা মানে ভুলে গেছি। কিওয়ার্ড ডিফিকাল্টি মানে কিওয়ার্ডের ঘনত্ব। ঘনত্ব, ঘনত্বটা বলতে পারে হ্যাঁ বাংলায়। ভাই এখন বললেন আর কারো কোনো কোশ্চেন আছে কিনা এইটুকুর মধ্যে? না ভাই এইটুকের মধ্যে নাই, কিন্তু আরেকটা কোয়েশ্চেন আছে।
হ্যাঁ ভাই অবশ্যই বলেন। ভাই এখন তো আমার কি বায়ার তো কিওয়ার্ড দিয়ে দিছে, এর জন্য আমি চেক করতে পারতেছি, কিন্তু বায়ার কিওয়ার্ড না দিলে না সেক্ষেত্রে দিলে কি ভাই, না দিলে পরে সেক্ষেত্রে তার ওয়েবসাইট থেকে কিভাবে নেবো ভাই? ছোট একটু মানে শর্টকাটের মধ্যে, যেহেতু কিওয়ার্ড রিসার্চের ক্লাসটা আমার করা হয়নি, মানে শর্টকাটের মধ্যে জাস্ট একটু দেখা দিলে আমি পুরোটা ঘেটে নিতে পারতাম আর কি। এই যে সাপোজ তার ওয়েবসাইট আসবো, সে মূলত কি নিয়ে ব্যবসা করে। আচ্ছা তার আমি হোম পেজে আসি, এই যে এখানে যে মেনু বার গুলো থাকে এর মধ্যে দেখতে পারবেন সে কি কি নিয়ে ব্যবসা করে। এই যে যে এখানে আছে শাড়ি আছে, তারপর হচ্ছে কামিজ ইত্যাদি ইত্যাদি কি এই যে, আচ্ছা এখানে টি শার্ট আছে দেখেন, তারপর হচ্ছে এখানে অন্য অন্য জিনিস আছে, এই যে পোলো টি শার্ট আছে। এইগুলো থেকে দেখতে হবে যে আপনার এইগুলো হচ্ছে সিট কিওয়ার্ড, এই কিওয়ার্ড গুলো নিয়ে হচ্ছে কিওয়ার্ড জেনারেট করতে হবে। তার সার্ভিস এরিয়ার মধ্যে কি কি থাকবে এইগুলো নিয়ে কি করতে আপনার কিওয়ার্ড জেনারেট করতে হবে। তারপর হচ্ছে এই কিওয়ার্ড যখন জেনারেট করবেন, ওই কিওয়ার্ড সার্চ করে দেখবেন যে ওয়েবসাইটটা কত নাম্বার পেজে আছে, 1 নাম্বার 2 নাম্বার 10 নাম্বার 15 নাম্বার 90টা পেজের মধ্যে আছে কিনা। 90টা পেজের মধ্যে যদি পাওয়া যায় তার মানে ভাববেন যে আপনার ওয়েবসাইটে র্যাঙ্ক আছে। তখন হচ্ছে আপনি এই কিওয়ার্ডের উপর কি রিসার্চ করবেন। এই যে টি শার্ট, তারপর হচ্ছে পাঞ্জাবি, বয়েজ পোলো টি শার্ট, এইভাবে কি আপনার এখানে আছে। আর আপনারা যখন করবেন এরকম কোন ই কমার্স ওয়েবসাইট দিবেন, এটা আপনারা বলছেন টি শার্ট, তখন আপনারা সরাসরি দিয়েই দিবে তার ওয়েবসাইটের লিঙ্ক। সে কি রিলেটেড সার্ভিস দেয় তখন ওই সার্ভিসের মধ্যে ঢুকলেই পাবেন। ভাই আমার তো ফাইবারে 2টা না 3টা গিগ র্যাঙ্কিং এ আসছে। কি 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 র্যাঙ্কিং আসছে? যে ওয়েব স্ক্র্যাপিং আর গুগল ম্যাপ আছে, আর কয়েকটা আছে খেয়াল করি নাই, 4টা 5টা গিগ দিছি তো, মানে 2টা চেক করছি আমি, 2টাই র্যাঙ্কে ফার্স্ট পেজে আছে। আচ্ছা থাকলে আলহামদুলিল্লাহ। এ কি আসলে তো ডিকশনারির মধ্যে ঢুকে গেছি। আর আমার পার্সোনাল ব্র্যান্ডিং যদি করতে হয়, ঠিক আছে, কিওয়ার্ডের মাধ্যমে এটা করে দিছিলাম, পরে হচ্ছে এটা দিয়ে গুগলে সার্চ করলে ফার্স্টেই চলে আসে কিওয়ার্ডের মাধ্যমে। কি সাইমন ইসলাম লিয়ে সার্চ করবো? ফ্রিল্যান্সার সাইমন। ভাই এটা টাইটেল হবে মার্কেট রিসার্চ। সাইমন SYMON SY ভাই। ওকে SYMON ঠিক আছে। হ্যাঁ SYMON ঠিক করে, এই যে ফার্স্টেরটাই। আচ্ছা এটা তো ফাইবারের নাম দিয়ে করছেন এই জন্য চলে আসছে। আচ্ছা ইমেজ র্যাঙ্ক করছে কতগুলা? ইমেজ স্ক্র্যাপিং র্যাঙ্ক করছে। ভাই এই শালার এই যে 3 নাম্বার এটা কে? এটা মনে হয় ছোট ভাই। হ্যাঁ হ্যাঁ মেলা হারাই গেছিল ভাই এটা। ভাই মেলায় হারাই গেছিল। পার্সোনাল ব্র্যান্ডিং একটা দুইটা, এইটা কি এটা আপনার না? হ্যাঁ ভাই এটা আমার। এটা কার? এই যে এক্সেল শিট। ভাই 3 নাম্বার এটা কি করছিলে জানেন? 3 নাম্বার 3 নাম্বারটা কি? ভাই মেলা হারাই গেছিল মনে হয় ছোট ও ভাই। আর কি আচ্ছা এটাও মেলায় হারাই গেছিল। এক আপুর আর কাছে এটা আর মনে হয় কি। ঝড় উড়ে চলে গেছিল। শুনেন সম্ভব। ও টেলিগ্রামে কাজ করে 3 নাম্বার ওইটা। এখন আর কি বায়ার রিকোয়েস্টে আর কি অফার সেন্ড করছিল, অফার পাঠাইছিল আর কি, আমরা সেন্ড করছিলাম। তারপর আপুর কাছে আর কি চাইছে আর কি টেলিগ্রামের আর কি পাঠানোর জন্য কয়েকজন মেম্বার সাবস্ক্রাইব করার জন্য ওর টেলিগ্রাম চ্যানেল। তারপর আপু পাঠাইছেন আর কি, অনেকগুলা পাঠাইছেন। পরে কি বলে জানেন, আপনি কাজ করতে পারেন না, আগে কাজ শিখেন তারপর মার্কেট প্লেসে আসেন। আপনি বাংলাদেশি বললে আপনাকে ফাইবারের রিপোর্ট দিলাম না, আগে কাজ শিখেন। এনতেন কত জ্ঞান দিয়ে আসলো। এই যে এটা, হ্যাঁ এটাই এটা তো বাংলাদেশি, বাংলাদেশি তো। কেরানীগঞ্জ। ওরে বাবা, দুইজনই সেম জায়গাতে পোর্টফোলিওর লিংক কালেক্ট করছি কিন্তু ও কোনো কিছু চেঞ্জ করে না, আমি কিন্তু নগদ চেঞ্জ করে ফেলাইছি। দেখেন ওর কত কিছু ল্যাকিং রয়ে গেছে। ভাই এই টেমপ্লেটটা একটু ডাউনলোড দিয়ে দেন এই না। দেখেন এখানে গেলে প্রিমিয়াম পরেই সেই টেমপ্লেট। ভাই সুন্দর আছে তো না? আরে ভাই এই দেখেন এইটা ঢুকলে পরে এই যে থিমস ওই যে এখানে আছে।
এই দেখেন আমি দেখাইতেছি, এইখানে আমার পোর্টফোলিওটা আছে। এই যে ও তো ডাইরেক্ট কাপালের মতো সব দিয়েই দিছে, আমি তো সব মুছে ফেলাইছি, যার কারণে আপনারা দেখতে পারতেছেন। এই যে হচ্ছে টেমপ্লেট, এটা এটা তো আপনার স্ট্রং পোর্টফোলিও না, সেম সেম ব্লগার। আপনারটার মতনই তো না হ্যাঁ কি? এইটাই সেম টু সেম, আমি জাস্ট চেঞ্জ করে ফেলাইছি। আমারটা স্ট্রং। ও তো মনে করেন দিল, ডুবাই দিল সবকিছু। আহাম্মক একখান। দেখেন আমারটা কিন্তু কোথাও কোনো কিছু নাই। .com লেখা হয় নাই। আচ্ছা ও মনে করেন উপরে ইয়াও চেঞ্জ করে নাই, কি বল থিমও চেঞ্জ করে নাই। দেখেন ওরটার আমারটা পুরাই সেম। ভাই আর তারপর আমি বাম পাশে হোয়াটসঅ্যাপ অ্যাড লিংকটা করে দেন দিয়েছি না, যেন আর কোনোভাবেই না ওয়েবসাইটে মেলে। এই দেখেন পুরাই সেম। আর ব্লগারের লিংকটা ওয়েবসাইটের দেন লিংক তো না চ্যাট ভাই। বক্সে দিয়ে দিছি, আমি স্ট্রং ব্লগারের লিংকই দিয়ে দিছি থিম সিভারে। না আমি বলছি কার ওর ব্লগারের? ওর ব্লগারের লিংকটা একটু দেন না সাইমন। ওনার হ্যাঁ। না আমার সমস্যা নয়, ওর তো দেখেন এই যে লিংক দিয়ে দিতেছি আমি। তারপর আমি নিচে পুরো মুছে ফেলাই দিছি, নিচে কোনো নাম গন্ধ রাখিনি। দেখেন এই যে অনার, এখানে আমার ছবি অ্যাড করে দিছি, সিগনেচারের ছবি। পুরোটুকি ব্লক, ফুটার সেকশনে কোনো চেঞ্জ নাই, কিন্তু ও হাম্মক করছে নিচে ফুটার সেকশন রেখে দিছে যেন সবাই ঢুকে যায়। দেখছেন এই যে করছে কি, আপনার মার্কেট নষ্ট কপিরাইট করলো। ফ্রিল্যান্সার সাইমন ডিজাইন। আরে করুক, সমস্যা নাই, ওটা কোনো ব্যাপার না। এই যে ওটা ব্লগার সম্পূর্ণ ডিফল্ট একটা পোর্টফোলিও দিতে। পোর্টফোলিও। তারপর সে কোনো কিছু চেঞ্জ করে না, জাস্ট কি করছে এটা আপলোড করে রাখছে। এই যে এখানে ইনফরমেশন চেঞ্জ করে না, আমি তো পুরাই চেঞ্জ করে ফেলাইছি, কোনো কিছু রাখিনি এখানে। এই যে এখানে তো পুরা চেঞ্জ করে ফেলাইছি। ভাইয়া ওটার প্রিমিয়ামটা দেন না ভাইয়া। তারপর সে এখানে আরো কতগুলো অ্যাড করছি। ডিফল্টে যা ছিল তাই দিছি। আচ্ছা ওয়ার্ডপ্রেস নতুন করে অ্যাড করছি, ওয়ার্ডপ্রেস ছিল না এখানে। দেখি প্রিভিউতে। আচ্ছা ওয়ার্ডপ্রেস আছে, অ্যাপ ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইন। স্ট্রং নেন, এখন আপনারাও করে ফেলান, সবাই পোর্টফোলিও বানায় ফেলান, সমস্যা নাই। এখানে আরো অনেকগুলো থিম আছে। এগুলা কিভাবে প্রিমিয়াম ডাউনলোড দেব? কি ডাউনলোড দিলেই ডাউনলোড ফ্রি, এর কোনো প্রিমিয়াম আপনার কি রাখছে প্রিমিয়াম? আমি বলতেছি প্রিমিয়াম কিভাবে ডাউনলোড দিব ফ্রিতে? ভাই প্রিমিয়াম প্রিমিয়াম কিভাবে ভার্সন, ডাউনলোড মানে বুঝি নাই আমি এখন। প্রিমিয়াম ভার্সন কিভাবে ডাউনলোড দিব এই পোর্টফোলিওর? এইটা ফ্রি ভার্সনই ভাই, আমি যেটা ইউজ করতেছি সেটা ফ্রি, প্রিমিয়াম। ফ্রি? এই যে এখানে ডাউনলোড দেন, ডাউনলোড দিলেই হয়ে যাবে। ভাইয়া তারপরে ওইটা ওই অপাসিটি 0 করে দেব না কি? অপোসিটি কি জন্য জিরো করবেন, ডাইরেক্ট এই যে ছবি আছে ছবিরে ফেলাই দিবেন। আমি ছবি ফেলাই দিছি না, এই যে ছবি চেঞ্জ করছি, তারপর সেই যে আমার ছবি অ্যাড করছি, এই যে ভদ্রলোকের ছবি দেওয়া আছে। এই যে না এটা ভাইয়া আছে। ফুটারে একটা বলছিলাম, ফুটারে যে এইখানে কোনো অপোসিটি চেঞ্জ করিনি আমি, আমি ডাইরেক্ট Direct ওখানে delete রিপ্লেস করে করে দিছি, এখানে কোডি মুছে ফেলাই দিচ্ছি আমি। দেখেন না, দেখেন এটার ফুটারটা কত বড়, আর দেখেন এটার ফুটার কতটুকু। এটা কিভাবে করলেন ভাইয়া? এটা তো ফ্রি ছিল, তাহলে এটা কিভাবে করলেন? এটা ভাই ওই যে কোড রো এখানে মুছামুছি করছিলাম, বসে বসে কোড মুছছে আর এই পাশে পেজ রিফ্রেশ করছি। ওইখানে কোড মুছবেন এক লাইন করে আর পেজ রিফ্রেশ করবেন, রিফ্রেশ করার পর যখন দেখবেন সম্পূর্ণ মুছে গেছে, তখন আপনি এখানে একটা ইয়া করে দিবেন, রিপ্লেস করে আচ্ছা দিবেন। ভাইয়া, আমি করছিলাম ভাইয়া তাদের যে ডিফল্ট পাওয়ার্ড বাই ব্লগারের যে লিঙ্কটা থাকে ওইটা আমি চেঞ্জ করছিলাম, তারপরে তারা কি করছে এটা রিডাইরেক্ট করে আবার দিয়ে দিছে।
ভাই ওইটা তো দিবেই, কারণ আপনি যেটা ইউজ করতেছেন ওটা ব্লগার, এটা তো ওয়ার্ডপ্রেস ইউজ করতেছেন না, এটা তো আপনার সরাসরি ইউআরএল বারেই লেখা আছে কি blogspot.com, এখানে লেখাই তো আছে blogspot.com, এই যে ফ্রিল্যান্সার সাইমন এনেন blogspot.com, এই যে দেখেন ডিফল্ট এই ছবিটা দেওয়া আছে, এটাও দেওয়া আছে, কোনো কিছু চেঞ্জ করে নাই। ভাই আপনারটা কি ভাই ওই যে ব্লগ স্পট না এটা? হ্যাঁ আমারটাও ব্লগস্পট। ভাই আপনারা যখন এটা আপলোড দিবেন তখন এখানে অটোমেটিক এইচএসএল চলে আসবে, এটা দেখি প্রিমিয়াম মনে হতেছে, এই জন্যই প্রিমিয়াম করতেছেন আপনারা। আপনারা ডাউনলোড না ভাই করেন, ভাই আমি Download- চাচ্ছিলাম খালি ওই যে ফুটারে যাতে প্রবলেমটা না থাকে এই জন্য। এখন ফুটরে ভাই কি বললাম, 1 by 1 কোড এক লাইন করে মুছতে হবে, আমি তো মনে করেন এটা প্রায় 2 দিন না 3 দিন ধরে কমপ্লিট করছি। এই যে এখানে ফুটার সেকশনে কোড কপি করে নোটপ্যাডে রাখছি, এমএস ওয়ার্ডে রাখছি, এক্সেলে রাখছি, কোথায় কি কি কোড নিছি সব কপি করে আলাদা করছি, কোথায় কোন কাজ হতেছে, কোথায় কি চেঞ্জ হয়েছে। একবার তো মুছতে যেয়ে আমি এই বাটন মুছে ফেলাইছিলাম, এই যে এখানে বাটন, এটা ক্লিক করলে একদম ডাইরেক্ট উপরে চলে যায়, আমি বাটন মুছে ফেলাইছিলাম। পরে এসে আবার কন্ট্রোল জেড দিয়ে আমরা করে দেখলাম যে এই বাটনের কোড কোনটা, সব আলাদা করার পরে সেখানে অ্যাড করছি, তারপর সে যে এখানে হোয়াটসঅ্যাপ অ্যাড করে দিয়েছে। আচ্ছা ভাই একটা কথা বলি, ওই যে ফুটার যদি কোনো ওয়েবসাইটে না থাকে তাহলে অ্যাডসেন্সে কোনো সমস্যা করে? না কোনো সমস্যা করে না ভাই, আপনার অ্যাডসেন্সের ভূত চাপে ভূত নামে না এখন। না ভাই মাথার মধ্যে শুধু এটাই ঘুরে। অ্যাডসেন্স এখনো ঘুরপাক খাইতেছে ভালো। আচ্ছা তাহলে এই পর্যন্তই, আগামী বুধবার আবার দেখা হবে আপনাদের সঙ্গে। সবাই যে যার মন মতো 5টা করে কিওয়ার্ড দিবেন, 5টা করে ওয়েবসাইট নেবেন। 50 আচ্ছা ভাই ওই যে কিওয়ার্ড টিচার্স এর গিগের মধ্যে মনে করেন এই ইয়া থাকবে, মানে যদি আমি লিখে দিই রিকোয়ারমেন্ট যে আমাকে অবশ্যই কিওয়ার্ড দিতে হবে, তাহলে তো আর রিচার্জ করতে মানে কিওয়ার্ড রিচার্জ করতে হবে না, হ্যাঁ, সে তো এটা ঠিক আছে, মাস্ট। তাহলে পরে আপনার আর কোনো এক্সট্রা প্যারা নাই। হ্যাঁ এটাই। সেটাই দেন, সমস্যা নাই, যে পারেন গিগ দেন, গিগ দিয়ে কাজ শুরু করে দেন। তাহলে আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।